আসসালামু আলাইকুম। আমরা শিডিউল অনুযায়ী চলে আসছি। তো হচ্ছে কি আমরা ডিরেক্টলি লাইভটা চেক করে নেব। আপনারা যে যেখানে আছেন তাড়াতাড়ি এসে পড়েন। হ্যাঁ, এই যে এসে পড়ছি লাইভে এসে পড়ছি। আচ্ছা, একটা মিনিট, আমি আমি একটু সাউন্ড চেক করি। হ্যাঁ, ঠিক আছে, সাউন্ড শোনা যাচ্ছে। আমরা ক্লাস শুরু করে দেব। সব ঠিক আছে, সব দেখা যাচ্ছে। হ্যাঁ, আশা করি সব দেখা যাচ্ছে। হ্যাঁ, সব দেখা যাচ্ছে। আচ্ছা, সাউন্ডে আশা করি কোনো সমস্যা হওয়ার কথা না। একটা মিনিট, আমি একটু সাউন্ড চেক করে নিই। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে গিয়ে আপনার আমরা গত 2 দিন ম্যাথ করছি। সো শিডিউল অনুযায়ী হচ্ছে গিয়ে এর পরের 2 দিন কেমিস্ট্রি ক্লাস। অ্যান্ড আজকে হচ্ছে কেমিস্ট্রি ক্লাস, ইনশাল্লাহ পরশু দিন মানে হচ্ছে গিয়ে শনিবার কেমিস্ট্রি ক্লাস হবে। অ্যান্ড আমরা জানি যে আমাদের অলরেডি একটা কেমিস্ট্রি ক্লাস কিন্তু আসলে ডিও আছে, মানে একটা কেমিস্ট্রি ক্লাস আমি নেই, মানে এই সপ্তাহে একটা কেমিস্ট্রি ক্লাস আমি নেই। এই ক্লাসটা কালকে নেওয়ার কথা। ইনশাল্লাহ সব ঠিকঠাক থাকলে কালকে নিব, না হলে নোটিশ দিয়ে দিব। ইনশাল্লাহ এটা আবার নিব, পরে অবশ্যই নিব। আচ্ছা, তো খেয়াল করি আমরা গত ক্লাসে কোয়ান্টাম সংখ্যা পড়তেছিলাম। তো আজকে হচ্ছে আসলে কোয়ান্টাম সংখ্যা ও ইলেকট্রন বিন্যাস নিয়ে কথাবার্তা বলবো। তো যে যেখানে আছি তাড়াতাড়ি চলে আসি। অ্যান্ড অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনি জানিয়ে দেন যে আপনি আসলে কোন জায়গা থেকে আছেন, বা হচ্ছে গিয়ে কে এসে পড়ছেন। হ্যাঁ, আচ্ছা, একটা মিনিট, আমি একটু দেখি, চেক করে নিই। হ্যাঁ, আচ্ছা, অপূর্ব বলছে সব ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম মোজাম্মেল, আলহামদুলিল্লাহ ভালো আছি। এনামুল বলছে হচ্ছে গিয়ে, সরি, এনামুল না, আফসার আফসার বলছে হচ্ছে গিয়ে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। না, আফসার বলে নাই, মানে আফসারের উত্তর আমি দিলাম। যাই হোক, তো হচ্ছে গিয়ে আমরা ডিরেক্টলি হচ্ছে গিয়ে ক্লাসে চলে যাই। হ্যাঁ, সবাই আসতেছে আস্তে আস্তে। জেনিফা এসে পড়ছে, ওয়ালাইকুম আসসালাম জেনিফা। আহ, আপনি যে কাজটা করবেন, আপনি যেমন জেনিফা আপনাকে বলতেছে, আপনি যেমন নিউরন প্লাসের বেনজিনের যে পার্টগুলো করছিলেন খুবই খুশি হয়েছে আর অনেক সুন্দর হয়েছে। আপনি প্রত্যেকটা জিনিস ভাঙা ভাঙা, যেমন আমি বলছিলাম সাইড নোটগুলো কিন্তু আপনি তুলছিলেন, আপনি কিন্তু সলিউশন প্লাসের গুলোও তুলবেন আশা করি। হ্যাঁ, সো যে যেখানে আছেন একটু তাড়াতাড়ি এসে পড়েন। আমরা ক্লাসটা খুব তাড়াতাড়ি শুরু করে দিব। কোয়ান্টাম সংখ্যা ও ইলেকট্রন বিন্যাস করতে খুব বেশি সময় লাগবে না ইনশাআল্লাহ, খুব বেশি সময় লাগবে না। আমি জাস্ট হচ্ছে কি আমার প্রোফাইল থেকে ক্লাসটা শেয়ার করে দিই। সলিউশন প্লাসের ক্লাস এখন খুব, আমি আপনারা দেখছেন সলিউশন প্লাসের ক্লাসগুলো কিন্তু এখন আর খুব বেশি জায়গায় আমি শেয়ার করি না। কেন করি না? কারণ হচ্ছে কি আমি চাচ্ছি সলিউশন প্লাস আস্তে আস্তে উঠুক। এত বেশি গ্যাদারিং এর দরকার নাই, আস্তে আস্তে আসুক। অ্যান্ড ইনশাল্লাহ যাতে এক সময় দেখবেন সলিউশন প্লাসে অনেক মেম্বার একসাথে ক্লাস করবে, আমরা আশাবাদী। তো আমরা, আমি জাস্ট একটা মিনিট আমার নিজের প্রোফাইলে ক্লাসটা শেয়ার করে দিচ্ছি। হ্যাঁ, আমি আমার নিজের প্রোফাইলে ক্লাসটা শেয়ার করে দিচ্ছি। গুণগত রসায়ন। ওই ফোনটাতে, মানে যে ফোন দিয়ে নর্মালি কমেন্ট চেক করি ওইটাতে আসলে লেখাই থাকে। দেন আমি জাস্ট কপি পেস্ট করি। এটা হচ্ছে বড় বোনের ফোন। যাই হোক, আমরা ক্লাসটা শুরু করে দিই। হ্যাঁ, ক্লাসটা শুরু করে দিই। আচ্ছা, অলরেডি অনেকে এসে পড়ছে। আচ্ছা, আপনার স্বর্ণা, ওয়ালাইকুম আসসালাম স্বর্ণা। তনু আসছে, ওয়ালাইকুম আসসালাম তনু। মুরসালিন আসছে, আলহামদুলিল্লাহ মুরসালিন ভালো আছি। মহিব, ওয়ালাইকুম আসসালাম। তারপর হচ্ছে গিয়ে জেমি আসছে, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, তাহলে হচ্ছে গিয়ে আমরা ডিরেক্টলি হচ্ছে গিয়ে ক্লাসটা শুরু করে দিব। হ্যাঁ, আর বেশি আগাবো না। কথাবার্তা কম বলে আমরা ক্লাসটা শুরু করে দিই। দেখবেন আস্তে আস্তে বাকিরা যারা যারা আছেন তারা তারা এসে পড়বেন। হ্যাঁ, তাড়াতাড়ি এসে পড়বেন। আচ্ছা, তাহলে আমরা, বুঝতেছি না। আচ্ছা, অপূর্ব বলছে হচ্ছে কি কেমিস্ট্রি ক্লাসগুলো বেশি নিলে ভালো হয়। আচ্ছা, আহ, তারপর হচ্ছে ভাইয়া ব্যাপারটা হচ্ছে কি, এই যে সব কমেন্ট পড়ি না কেন, ব্যাপারটা হচ্ছে কমেন্ট মাত্র আসছে, বিশ্বাস করেন কমেন্ট মাত্র আসছে। এতক্ষণ কিন্তু কমেন্ট মাত্র 3টা ছিল, হঠাৎ করে দেখি 16টা হয়ে গেছে। মানে কমেন্ট আপনি আগেই করছেন, কমেন্ট আসতে লেট হয়েছে। আমি আমার ফোনে দোষ দিচ্ছি। হ্যাঁ, আমি আমার ফোনে দোষ দিচ্ছি। কেমিস্ট্রি ক্লাস বেশি নিলে ভালো হয়। চেষ্টায় আছি আমরা কেমিস্ট্রি ক্লাস বেশি নেওয়ার চেষ্টায় আছি। ব্যাপারটা হচ্ছে আসলে ম্যাথও টান দিতে হবে তো, কারণ আমরা সবার জন্য ক্লাস নিচ্ছি। সো আশা করি হচ্ছে গিয়ে এই জিনিসগুলো বোঝার চেষ্টা করবেন ইনশাল্লাহ। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে সামহাও হয়তো পরের কমেন্টগুলা উপরে উঠে আসতেছে আর আগের কমেন্টগুলো নিচে নেমে যাইতেছে। কেন এমন হচ্ছে আমি জানি না, হয়তো কোনো অপশনে চালু হয়েছে, আমি এগুলো কম বুঝি। আচ্ছা, যাই হোক, অরফিনের বাসা হচ্ছে আপনার নারায়ণগঞ্জ। আচ্ছা, ঠিক আছে। তো আমরা ক্লাস শুরু করে দেব। আচ্ছা,
তো দেখি আমরা আজকে কি করব, বিভিন্ন প্রশ্নের আলোকে কোশ্চেনগুলো সলভ করার চেষ্টা করব। তো আমরা গত ক্লাসের লাস্ট কোশ্চেন কি সলভ করেছিলাম আশা করি সবারই মনে আছে। তো আমরা লিখি, হ্যাঁ আমরা গত ক্লাসের লাস্ট কোশ্চেনটা লিখি, দেন হচ্ছে কি আমরা আবার শুরু করে দিব। তো গত ক্লাসের লাস্ট কোশ্চেন ছিল কোশ্চেনটা কি, যে তৃতীয় শক্তি স্তরে একটা মিনিট, আমি ফোনটা একটু হাতে রাখি, ফোন অফ হয়ে গেলে আবার পাসওয়ার্ড লাগবে খুলতে। আচ্ছা, তাহলে হচ্ছে কি আপনার তৃতীয় শক্তি স্তরে অরবিটাল মোট কতগুলো আছে, আর হচ্ছে ইলেকট্রন মোট কতগুলো আছে। আমি মনে হয় কোশ্চেনটা বুঝাইতে পারছি, যে তৃতীয় শক্তি স্তরে অরবিটাল মোট কতগুলো আছে আর ইলেকট্রন মোট কতগুলো আছে। হ্যাঁ, এইটা হচ্ছে কি আমাদের কোশ্চেন। সেটা হচ্ছে গিয়ে নাহিম হাসান শান্ত ভাইয়া বলছে হ্যালো, আসসালামু আলাইকুম শান্ত ভাই, আপনার সাথে অনেকদিন দেখা হয় না। আচ্ছা, তারপর হচ্ছে গিয়ে জেমি বলছে ভাই রেগুলার ক্লাস চাই। জেমি আপনাকে ইনফরমেশনটা দিয়েছে আমরা এখানে রেগুলার ক্লাস নেই। আপনি আজকে আমাদের কাছে নতুন, অ্যান্ড ইনশাল্লাহ আমরা প্রত্যেক দিনই ক্লাস নেই। আপনি প্রত্যেক দিনই আমাদেরকে পাবেন, শুক্রবার ছাড়া আমরা সপ্তাহে 6 দিনই ক্লাস নেওয়ার চেষ্টা করতেছি, অ্যান্ড আশা করি নিতে পারবো। বাকিটা হচ্ছে আল্লাহর ইচ্ছা। আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে কি আমরা ক্লাসটা শুরু করে দিই। হ্যাঁ, নাইম হাসান শান্ত বলছে তোমার মোবাইল নষ্ট। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এটা আমিও জানি। আচ্ছা দেখি তাহলে হচ্ছে তৃতীয় শক্তি স্তরে কিভাবে ইলেকট্রন বিন্যাস, মোট ইলেকট্রন সংখ্যা আর হচ্ছে কি অরবিটাল সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা আমরা জানবো। আচ্ছা তাহলে খেয়াল করি ব্যাপারটা হচ্ছে গিয়ে আমরা প্রথমে যে কাজটা করবো, আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যা বা এন লিখি। দেখেন একটা নিয়ম জানলে আপনি সবগুলা নিয়ম একসাথে পারবেন। এন ইকুয়াল কত হবে? এন ইকুয়াল হবে 3। কেন? কারণ তৃতীয় শক্তিস্তর বলছে, শক্তিস্তর মানে হচ্ছে আমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যা। তারপর হচ্ছে এল কি আমরা একটু সাইডে লিখে রাখি। এল হচ্ছে 0 থেকে n-1 পর্যন্ত। আমরা যদিও প্রত্যেকটা আলাদা আলাদা পরিচয়, আলাদা আলাদা বৈশিষ্ট্য দিব ইনশাআল্লাহ। তাহলে দেখেন এন এর মান হচ্ছে এন এর মান হচ্ছে 3, আর এল এর মান কি হবে? 0 থেকে 3-1 পর্যন্ত। 0 থেকে 3-1 পর্যন্ত মানে কি? মানে হচ্ছে 0, 3-1 মানে কি 2, তার মানে 0 থেকে 2 পর্যন্ত মানে কি মাঝখানে একটা 1ও আছে, রাইট? তার মানে n ইকুয়াল যদি 3 হয়, l এর মান হবে 0 থেকে 3-1 পর্যন্ত, মানে 0, 1, 2। আচ্ছা, এরপরে m এর ভ্যালু কিভাবে আমরা কাউন্ট করি? আমরা জানি আমরা m এর ভ্যালু কিভাবে কাউন্ট করব। m এর ভ্যালু হচ্ছে -l থেকে +l পর্যন্ত। আমরা সবগুলোর আলাদা আলাদা ইনফরমেশন একটু পরে জানবো, আমরা এখান থেকে আগে লিখি। হ্যাঁ, তাহলে m হচ্ছে -l থেকে +l পর্যন্ত। অবশ্যই মাথায় রাখতে হবে প্রতিটা l এর জন্য। আশা করি পুরো বোর্ড দেখা যাচ্ছে। হ্যাঁ, প্রতিটা l এর জন্য দেখা যাচ্ছে। তাহলে আমরা কি বলতে যাচ্ছি? আমরা বলতে যাচ্ছি হচ্ছে m এর ভ্যালু কিভাবে বের করব। খেয়াল করেন, m এর ভ্যালু বের করব -l থেকে +l পর্যন্ত। তার মানে -l থেকে +l পর্যন্ত প্রতিটার জন্য। তার মানে কি এইটা একটা l, এইটা একটা l, এইটা একটা l। খেয়াল করেন, এইটা একটা l, এইটা একটা l, এইটা একটা l, প্রতিটা হচ্ছে l, এন্ড এই প্রতিটা l এর জন্য আসলে আমার -l থেকে +l পর্যন্ত কাউন্ট করতে হবে। তাহলে আমরা যে কাজটা করব, আমরা এটা কাউন্ট করব। আমি একটা 0 থেকে 3-1 পর্যন্ত মুছে দিচ্ছি। হ্যাঁ, এবার আমি এখানে একটু 0, 1, 2 লিখি, ডিরেক্টলি লিখতেছি 0, 1, 2। এবার প্রতিটার জন্য, মানে এইটার জন্য একবার, এই 1 এর জন্য একবার, এই 2 এর জন্য একবার, -l থেকে +l পর্যন্ত। তার মানে খেয়াল করেন, এটা হবে কি -0 থেকে +0 পর্যন্ত, এটা হবে -1 থেকে +1 পর্যন্ত, আর এটা হবে -2 থেকে +2 পর্যন্ত। খেয়াল করি, -2 থেকে +2 এর মধ্যে কি আছে? আপনি একটা সংখ্যা রেখে কল্পনা করতে পারেন, -2, -1, 0, 1, 2 এটা আছে, রাইট? তার মানে -2 থেকে 2 পর্যন্ত মানে কি -2, -1, 0, 1, 2। আচ্ছা, +1 দিলাম। আবার -1 থেকে +1 পর্যন্ত কে আছে? -1, 0, +1, -1, 0, +1। মানে আপনি জানেন 0 এর জন্য আসলে প্লাস আর মাইনাস কোনোটাই হয় না,
তার মানে আসলে কি 0 মানে শুধু জিরো, শুধু জিরো। আচ্ছা, এরপরে এস কি, এস এর পরিচয় দিয়ে দিই। এস হচ্ছে প্রতিটা এম এর জন্য, প্রতিটা এম এর জন্য, প্রতিটা এম এর ভ্যালুর জন্য, একটা মিনিট আমি একটু মুছি, প্রতিটা এম এর ভ্যালুর জন্য, প্রতিটা এম এর ভ্যালুর জন্য, প্রতিটা এম এর জন্য, প্রতিটা এম এর জন্য প্লাস হাফ এবং মাইনাস হাফ, প্লাস হাফ এবং মাইনাস হাফ, প্লাস হাফ এবং মাইনাস হাফ। খেয়াল করি, তার মানে কি এস হবে কি প্রত্যেকটার জন্য প্লাস হাফ এবং মাইনাস হাফ। তার মানে কি এখানে জিরো আছে, জিরোর জন্য কি হবে প্লাস হাফ আর মাইনাস হাফ। যদি আপনার এভাবে লিখতে হবে না, আমি জাস্ট বললাম। তারপরে এই মাইনাস ওয়ানের জন্য একটা, মাইনাস ওয়ানের জন্য একটা, জিরোর জন্য একটা, আবার এই প্লাস ওয়ানের জন্য একটা, এই মাইনাস টু এর জন্য একটা, তারপর হচ্ছে মাইনাস ওয়ানের জন্য একটা, তারপর হচ্ছে গিয়ে জিরোর জন্য একটা, টু এর জন্য একটা, আর হচ্ছে সরি ওয়ানের জন্য একটা, আর হচ্ছে গিয়ে টু এর জন্য একটা। হ্যাঁ, টু এর জন্য একটা। বোর্ড কি পুরোটা দেখা যাচ্ছে? হ্যাঁ, বোর্ড পুরোটা দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে আমাদের জন্য যেই কাজটা করতে হবে, আমরা একটু হিসাবটা করে দিচ্ছি। খেয়াল করেন, আমি আবার একটু রিপিট করতেছি, আমি একটু পরে কমেন্ট করতেছি। খেয়াল করি, আমরা কোশ্চেনটা নিয়েছি, আমাদের যে কোশ্চেনটা দরকার সেটা হচ্ছে তৃতীয় শক্তি স্তরে মানে 3 নাম্বার শেলে তৃতীয় শক্তি স্তরে অরবিটাল সংখ্যা কত আর ইলেকট্রন সংখ্যা কত। তাহলে খেয়াল করি, এন হচ্ছে 3, যেহেতু শক্তিস্তর মানে হচ্ছে এন, শক্তিস্তর মানে কি, শক্তিস্তর মানে হচ্ছে এন। আচ্ছা, এবার খেয়াল করি, শক্তিস্তর মানে এন, তারপর এল, এল মানে হচ্ছে 0 1 2। কেন 0 1 2 হইল? কারণ এল মানে হচ্ছে 0 থেকে n-1 পর্যন্ত, যেহেতু n হচ্ছে 3, তার মানে 0 থেকে 3-1 পর্যন্ত, মানে 0 থেকে 2 পর্যন্ত, মানে 0 1 2। কারণ 0 থেকে 2 পর্যন্ত মানে কি মাঝখানে একটা 1 আছে। আবার খেয়াল করি, এম এর ভ্যালু কি হবে মাইনাস এল থেকে প্লাস এল পর্যন্ত, প্রতিটা এল এর জন্য। তার মানে এইটা একটা এল, জিরো একটা এল, তার মানে প্রতিটা এল এর জন্য এটা মাইনাস থেকে প্লাস পর্যন্ত হবে, জিরোর কোনো প্লাস মাইনাস নাই। ওয়ান, -1 থেকে +1 পর্যন্ত, -1 থেকে প্লাস এল, মাইনাস এল থেকে প্লাস এল মানে কি -1 থেকে +1 পর্যন্ত, মানে -1 0 +1, 2 -2 -1 0 +1 +2। আশা করি বুঝাইতে পারছি। অ্যান্ড প্রতিটার জন্য হচ্ছে প্লাস হাফ মাইনাস হাফ হবে, এম এর প্রতিটা ভ্যালুর জন্য প্লাস হাফ আর মাইনাস হাফ হবে। আপনার এভাবে কাউন্ট না করলেও চলবে, আপনি ডিরেক্টলি এভাবে কাউন্ট না করলেও পারবেন। আচ্ছা, এবার একটু খেয়াল করি, এবার আপনার যে জিনিসটা মাথায় রাখতে হবে, আমরা মনে হয় সবগুলোর পরিচয় দিতে পারছি। আমরা যে কাজটা করবো, আমরা একটা হিসাব করব। আমরা সবাই জানি অরবিটাল সংখ্যা মানে কি। অরবিটাল সংখ্যা মানে হচ্ছে, একটু সাইড করি, হ্যাঁ একটু সাইডে লিখি। অরবিটাল মানে হচ্ছে সবগুলো এম এর যোগফল, সবগুলো এম এর সমষ্টি, সবগুলো এম এর সমষ্টি। আর ইলেকট্রন সংখ্যা হচ্ছে 2 ইন্টু অরবিটাল সংখ্যা, ঠিক আছে? আচ্ছা, এই জিনিসটা তো মাথায় রাখবেন। অরবিটাল মানে কি সবগুলা এম এর সমষ্টি, আর ইলেকট্রন সংখ্যা মানে হচ্ছে 2 ইন্টু অরবিটালের সংখ্যা। তাহলে একটু খেয়াল করব, আমরা কোশ্চেনটা নিয়েছিলাম তৃতীয় শক্তি স্তরে অরবিটাল কয়টা। তার মানে আপনি বুঝবেন কি অরবিটাল মানে কি সবগুলা এম এর সমষ্টি। তাহলে আমরা একটু এম গুলা গুনবো, এম গুলাতে কি আছে একটু দেখেন। 0 মানে একটা, 1 2 3 মানে 4টা, আর 1 2 3 4 5 মানে 4 আর 5 9টা। তার মানে অরবিটাল কয়টা আছে? অরবিটাল আছে হচ্ছে মোট 9টা। অরবিটাল আছে এখানে কয়টা? অরবিটাল আছে মোট 9টা। তাহলে অরবিটাল হচ্ছে মোট 9টা। আবার কি বলছি, ইলেকট্রন সংখ্যা হবে হচ্ছে 2 ইন্টু অরবিটাল সংখ্যা। 2 ইন্টু অরবিটাল সংখ্যা মানে কি? 2 ইন্টু অরবিটাল সংখ্যা মানে হচ্ছে 2 ইন্টু 9, মানে আসলে ইলেকট্রন আছে মোট 18টা। ইলেকট্রন আছে মোট কয়টা? 18টা। আশা করি বোর্ড দেখা যাচ্ছে সাইড দিয়ে, হ্যাঁ দেখা যাচ্ছে। তাহলে খেয়াল করব, আমরা কি করছি, আমরা আসলে শক্তি স্তর গোনার চেষ্টা করছি। শক্তি স্তরে অরবিটাল সংখ্যা কিভাবে নির্ণয় করে আর ইলেকট্রন সংখ্যা কিভাবে নির্ণয় করে উইথ কোয়ান্টাম নাম্বারস। তাহলে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি এখানে n বলতে বোঝাচ্ছি প্রধান কোয়ান্টাম সংখ্যা, n বলতে বোঝাচ্ছি হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা,
এম বলতে বোঝাচ্ছি ম্যাগনেটিক বা চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, আর এস হচ্ছে স্পিন বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। এদের কিভাবে বের করছি আমরা কিন্তু অলরেডি সাইডে লিখে রাখছি। এন আপনাকে ওরা দিয়ে দিবে, এন আপনাকে ওরা দিয়ে দিবে। আপনি এই এন থেকে এল এর ভ্যালু বের করতে পারবেন, এল থেকে এম এর ভ্যালু বের করতে পারবেন। আর এম এর প্রত্যেকটা ভ্যালুর জন্য দুইটা মান মানে প্লাস হাফ আর মাইনাস হাফ দিলেই আসলে কি হচ্ছে, আপনি অরবিটাল আর ইলেকট্রন সংখ্যা সব পেয়ে যাচ্ছেন। এবার আপনি আমাকে কাইন্ডলি জানাবেন যে হচ্ছে আপনি কোয়ান্টাম সংখ্যা বুঝছেন কি বুঝেন নাই, কোয়ান্টাম সংখ্যা বুঝছেন কি বুঝেন নাই আমাকে এখনই জানাবেন যে কিভাবে শক্তি স্তর দেওয়া থাকলে অরবিটাল সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা বের করা যায় কি যায় না। হ্যাঁ, বের করা যায় কি যায় না এই জিনিসটা আমাকে একটু কাইন্ডলি জানাই দিবেন। আচ্ছা, আমি একটু কমেন্টগুলো পড়ি, আমরা এতক্ষণ কমেন্ট পড়ি নাই। আচ্ছা, অরফিন বলছে বুঝছি। আচ্ছা, একটা মিনিট। আচ্ছা, সিদ্দিক বলছে এসে গেছি। মহিব বলছে হচ্ছে মহিব আসছিল। এই যে এই কমেন্টগুলো পড়ছি, আমি এই কমেন্টগুলো পড়ছি লাগে। হ্যাঁ, আচ্ছা, জেনিফা বলছে অর্গানিক কেমিস্ট্রি ক্লাস বেশি নিলে ভালো হয়। আসলে ভাইয়া আমরা চেষ্টা করতেছি কি, আমরা চেষ্টা বাইরে কি বৃষ্টি না, বাইরে প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেছে। যাই হোক, শামিমা বলছে হচ্ছে ওয়ালাইকুম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম শামিমা। তারপরে হচ্ছে গিয়ে অর্থি এতক্ষণে আসছে। যাই হোক, কমেন্টগুলো অনেক আগের। হ্যাঁ, আচ্ছা, মেহেদি বলছে কত দূর আগাইলেন? বেশি দূর আগাইনি মেহেদি। আচ্ছা, তাহলে হচ্ছে গিয়ে কমেন্টের অবস্থা প্রচুর বাজে ভাই। কমেন্টের অবস্থা প্রচুর বাজে বলতে আসলে মানে ফোন নষ্ট। শান্ত ভাই যেটা বলছে সেটাই, যে ফোন নষ্ট। ফোন নষ্ট বলতে আসলে কমেন্টগুলা শো করতেছে না, কমেন্টগুলো শো করতেছে অনেক লেটে, অ্যান্ড কমেন্টগুলা আসলে সিরিয়াল বাই আসলে শো করতেছে না। হ্যাঁ, আচ্ছা, অরফিন বলছে নারায়ণগঞ্জে বৃষ্টি নাই। আচ্ছা, কাইয়ুম বলছে যে বাফার সলিউশন নিলে ভালো হয়। বাফার সলিউশন আমি চাইলেও নিতে পারতেছি না কাইয়ুম। ব্যাপারটা হচ্ছে বাফার সলিউশন চ্যাপ্টার 4 এর ক্লাসগুলো ইনশাআল্লাহ নিউরন ক্লাস থেকে নেওয়া হবে। তো আমরা চেষ্টা করব আপনার কথা রাখার জন্য। জেনিফাকে আমরা যেটা বলতেছি, জেনিফা অর্গানিকগুলো তো আসলে সেকেন্ড পেপারের ক্লাসগুলো নিউরন প্লাস থেকে হবে। ফার্স্ট পেপারের ক্লাসগুলো আসলে সলিউশন প্লাস থেকে হবে। অ্যান্ড আমি ব্যক্তিগতভাবে অর্গানিকের কোর্স করাচ্ছি, অর্গানিকের সৃজনশীলের কোর্স করাচ্ছি। যারা যারা আগ্রহী তারা আমাকে ইনবক্স করতে পারেন। আমি ব্যক্তিগতভাবে সলিউশন প্লাসের পক্ষ থেকে না, আমি ব্যক্তিগতভাবে নিজের উদ্যোগে কেমিস্ট্রি ক্লাস, অর্গানিক কেমিস্ট্রির সৃজনশীল কোর্স করাচ্ছি। যারা যারা আগ্রহী আমাকে কাইন্ডলি ইনবক্স করতে পারেন, কোনো সমস্যা নাই। অ্যান্ড ভাবতে পারেন যে প্রসার হতেই পারে। আচ্ছা, অনেকের কমেন্ট পড়তে পারতেছি না, যেমন তুহিন বলছে, তুহিন আহমেদ আসছে। ওয়ালাইকুম আসসালাম তুহিন। আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে আপনার এই যে অনেকগুলো কমেন্ট আসলে এদিক মানে সাফেল হয়ে গেছে, বুঝতে পারতেছি না। যাই হোক, আমরা পড়ায় চলে যাই। আপনারা একটু কাইন্ডলি আমাকে জানাবেন, আপনার এই যে বুঝলাম না, কমেন্ট 42-43টা হয়ে যাচ্ছে অথচ আমি কমেন্ট পাচ্ছি না। আচ্ছা, একটা মিনিট অবশ্যই আসবে। আচ্ছা, একটা ভাইয়া কোশ্চেন করছে হচ্ছে গিয়ে সামহাউ, যে ভাইয়া আপনার জারণ বীজাণু সংকলনের ক্লাস দেখছিলাম, এই ক্লাসকে নিয়েও নাকি এটা আরেকবার করাইছিলেন? ব্যাপারটা হচ্ছে গিয়ে যেই কোশ্চেন করছে না কেন, ব্যাপারটা হচ্ছে আমি কখন কোন ক্লাস কোন জন্মে নেই না নেই এটা আসলে ডিপেন্ড করে কারণ জিনিসটা হচ্ছে কি আপনার রেগুলার ক্লাস নিচ্ছি তো তো হচ্ছে দেখা যায়। একটা মিনিট। হুম হুম হুম। তো যেহেতু রেগুলার ক্লাস নিচ্ছি তার মানে হয় কি যে এই টপিকগুলো হয়তো আগেও নিয়েছিলাম। ইভেন আপনি দেখবেন যে হচ্ছে গিয়ে সলিউশন ক্লাসে অনেক পুরাতন ভিডিও পাওয়া যাবে, ওইগুলার ক্লাসের ওই মানে জিনিসগুলো কি ওই ক্লাসগুলো হয়তো এখন নতুন করে আবার নেওয়া হচ্ছে। আপনারা নতুন ক্লাসগুলো দেখেন, বিশেষ করে নতুন ক্লাসগুলো দেখেন। কেন? কারণ ব্যাপারটা হচ্ছে দিন যত যায় তত ক্লাসের কোয়ালিটি আপগ্রেড হয়, তত পড়ার কোয়ালিটি আপগ্রেড হয়। আপনি নিজে দেখবেন, আপনি যখন একটা ম্যাথ করবেন 10 মিনিটে, সেই ম্যাথটা যদি একটু পরে আবার করেন তখন দেখবেন হচ্ছে কি ওই ম্যাথটা আপনি আরো তাড়াতাড়ি করতে পারছেন। মানে কি আপনি আসলে নিজের কোয়ালিটি আপগ্রেড করতে পারছেন। তো
তো এই জন্য আমরা যেটা বলি সেটা হচ্ছে গিয়ে নতুন ক্লাসগুলো দেখার চেষ্টা করবেন, তাহলে কি হবে, কি অবশ্যই আগের ক্লাস থেকে কিছু হলেও বেটার পাবেন, আগের ক্লাস থেকে কিছু হলেও বেটার পাবেন। আচ্ছা, ফয়সাল মাহবুব জয় বলছে প্রথম পত্র কি পুরোটা শেষ করবেন সলিউশন ক্লাসে? প্রথম পত্র না, ব্যাপারটা হচ্ছে আমি যতটুকু জানি জয় হচ্ছে এবার সেকেন্ড ইয়ারে, মানে ফার্স্ট ইয়ার শেষ। জয় ইনশাল্লাহ দেখবেন হচ্ছে গিয়ে আমরা পুরা কেমিস্ট্রি সিলেবাস সলিউশন ক্লাস থেকে কভার দিচ্ছি, হয়তো ততদিন আপনি ভার্সিটিতে উঠে যাবেন। যাই হোক, ব্যাপারটা হচ্ছে অবশ্যই আমরা উইথ ডিটেলস ইনশাল্লাহ এইচএসসি 2022 ব্যাচের জন্য পুরা কেমিস্ট্রির ভিডিও, পুরা ম্যাথের ভিডিও তৈরি করব, এতটুকু ইচ্ছা আছে, বাকিটা হচ্ছে আল্লাহর ইচ্ছা, দেখা যাক কি হয়। আচ্ছা, অর্থি বলছে ভাইয়ার ফোন সুন্দর কিন্তু ডিস্টার্ব করে না, অনেকে। এইটা আমার ফোন না, আমার ফোনে কোনো ডিস্টার্ব করে না অর্থি, আমার ফোন দিয়ে ভিডিও হচ্ছে, আমার ফোনে কোনো ডিস্টার্ব করে না আল্লাহর রহমতে। আচ্ছা, আচ্ছা, ওই যে জামান নান বলছে, সেটা হচ্ছে গিয়ে আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম জামান। অর্গানিক কেমিস্ট্রি এমসিকিউ রিলেটেড ক্লাস নেন ভাইয়া? ইনশাল্লাহ নিব, আপনি যদি চান সিকিউ কোর্সে ভর্তি হতে পারেন, আমাকে নক দিয়ে আমি সিকিউ কোর্সে ভর্তি হওয়ার ব্যবস্থাটা করে দিব ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে আমরা আপনাদের কমেন্ট আসলে এদিক ওদিক হচ্ছে, বুঝছেন, কমেন্ট এদিক ওদিক হচ্ছে। যেমন সুপ্তের মেসেজ এখন আসছে যে কেমন আছেন? আলহামদুলিল্লাহ সুপ্ত, ভালো আছি। তারপর হচ্ছে কি আপনার আর কোনো কমেন্ট চোখে পড়ে না? চোখে পড়তেছে না আপাতত, ইনশাল্লাহ পড়বে। এইদিকে অনেক বৃষ্টি হচ্ছে, সবাই দোয়া করবেন যাতে নেট কানেকশন ঠিকঠাক থাকে। খেয়াল করি, এখন আমরা পরের কোশ্চেনটা সলভ করব। সেম কোশ্চেন আমরা সলভ করব চতুর্থ শক্তি স্তরের জন্য। কি করব? চতুর্থ শক্তি স্তরের জন্য। তাহলে দেখেন, আমাকে যদি বলা হয় যে চতুর্থ শক্তি স্তর অরবিটাল কত, চতুর্থ শক্তি স্তরে অরবিটাল কত আর ইলেকট্রন কত, চতুর্থ শক্তি স্তরে অরবিটাল কত আর ইলেকট্রন কত, আমরা কিছু জিনিস চেঞ্জ করবো। আচ্ছা, আমি এই জিনিসগুলো মুছে ফেলি, আপনারা জাস্ট প্রথম থেকে আবার একটু রিভাইজ দিবেন। খেয়াল করেন ব্যাপারটা কি, চতুর্থ শক্তি স্তর মানে কি, এন এর মান কত? এন এর মান হচ্ছে 4। আমরা জানি শক্তি স্তর মানে হচ্ছে এন, শক্তি স্তর মানে কি এন, চতুর্থ শক্তি স্তর মানে হচ্ছে এন এর ভ্যালু 4। আচ্ছা, তাহলে এন এর ভ্যালু 4। এবার বলা হয়েছে এর মানে হচ্ছে 0 থেকে n-1 পর্যন্ত, তার মানে 0 থেকে 4 পর্যন্ত, 4-1 পর্যন্ত, তার মানে 0 থেকে 1 2 3, 1 2 3। খেয়াল করি, 0 থেকে 4-1 পর্যন্ত মানে কি, 0 থেকে 4-1 পর্যন্ত মানে হচ্ছে 3 পর্যন্ত, তাহলে 0 থেকে 3 পর্যন্ত। এবার m কি হবে? m হচ্ছে -l থেকে +l পর্যন্ত প্রতিটা l এর জন্য, তার মানে এই যে এইটা একটা l, তার মানে 0 0 জন্য প্লাস মাইনাস নাই, এইটা একটা l মানে কি -1 থেকে +1 পর্যন্ত হবে। এটা 2 মানে কি -2 থেকে +2 পর্যন্ত হবে। আপনি একবার সিস্টেমটা ফলো করলে জিনিসটা অনেক ইজি লাগবে। 3 মানে কি -3 থেকে 3 পর্যন্ত হবে। খেয়াল করি, ব্যাপারটা খেয়াল করেন, জিনিসটা কি আমরা কি বলছি, আমরা বলছি হচ্ছে গিয়ে যে এই যে m এর ভ্যালু হবে হচ্ছে 0 থেকে l এর জন্য -l থেকে +l পর্যন্ত, তার মানে 0 0, 1 এর জন্য -1 থেকে +1, 2 এর জন্য -2 থেকে +2, 3 এর জন্য -3 থেকে +3। এবার আমরা s এর মান কি বলছিলাম, প্রতিটা m এর জন্য +হাফ আর -হাফ, তার মানে সবার জন্য আসলে +হাফ আর -হাফ হবে, সবার জন্য +হাফ আর -হাফ। এটা কার জন্য? সবার জন্য, সবগুলা m এর জন্য। হ্যাঁ, সবগুলা m এর জন্য, আমি বেশি লিখতেছি না, সবগুলা m এর জন্য। আচ্ছা, এবার খেয়াল করি ব্যাপারটা, দেখেন জিনিসটা কি, এখন আমরা কি বলছি, আমাদের আগে মেইন কথা সেম আছে, অরবিটাল হচ্ছে কি সবগুলো m এর সমষ্টি, তাহলে আমরা সবগুলো m কে যোগ করি। দেখেন 1টা 3টা 4টা 4টার 5টা 9টা আর 7টা হচ্ছে 16টা, তার মানে 4 নাম্বার শক্তি স্তরে অরবিটাল হচ্ছে 16টা। অরবিটাল কয়টা? 16টা। আচ্ছা, আর আমরা বলছি ইলেকট্রন সংখ্যা মানে কি, ইলেকট্রন সংখ্যা মানে হচ্ছে 16 এর সাথে 2 গুণ হবে, তার মানে 2 × 16, তার মানে হচ্ছে কি আসলে কত? 32। 2 × 16 মানে কত? 32। আচ্ছা, তার মানে 4 নাম্বার শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 32টা আর অরবিটাল সংখ্যা হচ্ছে 16টা। আচ্ছা, এখানে 2 কেন হইলো অনেকে বলতেই পারেন, আমরা আগের ক্লাসে জিনিসটা উত্তর দিছিলাম, সেটা হচ্ছে প্রত্যেকটা অরবিটালে হাইয়েস্ট 2 জন করে থাকতে পারে,
প্রত্যেকটা অরবিটালে হাইয়েস্ট 2 জন করে থাকতে পারে, প্রত্যেকটা অরবিটালে হাইয়েস্ট 2 জন করে থাকতে পারে, যার জন্য 16টা অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারবে হচ্ছে 32টা, এর চেয়ে বেশি না। 16টা অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারবে হচ্ছে 32টা, মানে প্রত্যেকটা অরবিটালে 2টা করে। এটা কিন্তু শুধুমাত্র 4 নম্বর শক্তি স্তর পর্যন্ত, বারবার বলতেছি, কেউ আসলে গুলাই ফেলেন না 5 নম্বর শক্তি স্তর, 6 নম্বর শক্তি স্তর, অবশ্যই এগুলো আছে, কিন্তু 32-এর বেশি ইলেকট্রন হবে না। এগুলোর ব্যাখ্যা ইনশাল্লাহ সামনে পাবেন, আরো বড় হলে পাবেন। আপাতত আপনাদের দরকার নাই, আপাতত আপনাদের দরকার নাই। আমরা একটু বলবো যে এই উত্তরটা বুঝছি কিনা, মানে আপনার চতুর্থ শক্তি স্তরে ইলেকট্রনের সংখ্যা ও অরবিটালের সংখ্যা, এই কনসেপ্টটা আমাদের কাছে ক্লিয়ার হয়েছে কি হয় নাই, এই জিনিসটা একটু কাইন্ডলি ভাইয়াকে জানাই দিবেন প্লিজ। আচ্ছা, উচ্ছ্বাস ভাইয়া, আসসালামু আলাইকুম উচ্ছ্বাস ভাই। উনি হচ্ছে আমার খুব ভালো এবং ক্লোজ একজন সিনিয়র ভাই। তারপরে হচ্ছে গিয়ে আমাদের সামহাউ নতুন নতুন কমেন্ট আসতেছে। স্বর্ণা বলছে আমার কমেন্ট ভাইয়ার চোখে পড়ে না। না ভাইয়া, আমার চোখে পড়বে, অবশ্যই চোখে পড়বে, বাট কমেন্টটা তো আসতে হবে রে বোন, কমেন্টটা তো মানে একটু সামনে আসতে হবে ইনশাল্লাহ। আচ্ছা, আপনার উচ্ছ্বাস ভাই বলছে অল ক্লিয়ার বস। আচ্ছা ভাই, ভাই আপনি নিজেই বস পাবলিক, শুধু শুধু এইভাবে ছোট ভাইকে বলবেন না। দোয়া করেন, অবশ্যই দোয়া করেন, ইনশাল্লাহ অনেক ইচ্ছা আছে, অবশ্যই ইনশাল্লাহ আমরা একসাথে কাজ করবো ইনশাল্লাহ। আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে আপনার খেয়াল করি, আমরা যদিও দেখেন আমরা কিন্তু আসলে আমাদের ট্রেডিশনাল ওয়েটা করছি, ট্রেডিশনাল ওয়েতে যেভাবে করে ওইভাবে করছি, বাট প্রতিটা কোয়ান্টাম সংখ্যা থেকে আমরা এক্সট্রা অনেক ইনফরমেশন একটু পরে গ্যাদার করব। হ্যাঁ, এক্সট্রা অনেক ইনফরমেশন নেওয়ার ট্রাই করব, যেগুলো সচরাচর টিচাররা আমাদের শিখাবে না, বাট অ্যাডমিশনে কিন্তু অনেক বেশি কাজে লাগবে, অ্যাডমিশনে অনেক বেশি কাজে লাগবে। সো আমরা ওই ট্রিক্সগুলা একটু পরে দেখবো। আগে দেখবো ট্রেডিশনাল ওয়েতে আমরা সিকিউতে, দেখেন কোয়ান্টাম সংখ্যা, যে ছেলেটা ফার্স্ট ইয়ারে পড়ে অ্যান্ড প্রথম পরীক্ষা দিতে গেছে কেমিস্ট্রি পরীক্ষা দিতে গেছে প্রথম, তার কাছে এই কোশ্চেন আসবেই যে তৃতীয় শক্তি স্তরে অথবা চতুর্থ শক্তি স্তরে মোট ইলেকট্রন সংখ্যা আর মোট কোয়ান্টাম সংখ্যা, মোট অরবিটাল সংখ্যা কত ব্যাখ্যা করো। তখন কিন্তু এই কোশ্চেনটার উত্তর আপনাকে অবশ্যই দিতে হবে, এতটুকু আপনি শিওর। যারা যারা সেকেন্ড ইয়ারে পড়তেছেন বা যারা যারা এবার এইচএসসি দিবেন, তারা অবশ্যই আমার সাথে একমত থাকবেন বলে আশা করি। আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে আপনার শামিমা বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম শামিমা। যেমন এই যে স্বর্ণা বলছে, বুঝতে পারছি ভাইয়া। দেখেন আপনার একটা হচ্ছে 7 মিনিট এগো, আরেকটা হচ্ছে 23 মিনিট এগো, এর মাঝখানে জাস্ট নাও। হ্যাঁ, এর মাঝখানে জাস্ট নাও। যাই হোক, দ্বিতীয় মাহির বলছে একটা কোশ্চেন, দ্বিতীয় অধ্যায় শেষ হতে আর কয়টা ক্লাস লাগতে পারে ভাইয়া? জিনিসটা কি, জিনিসটা হচ্ছে গিয়ে ভাইয়া একটা কোশ্চেন করে আটকাই দিছেন যে আপনার কিভাবে, আচ্ছা একটা মিনিট, হ্যাঁ আচ্ছা সবগুলো কমেন্ট পড়লাম, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, মাহির বলছে যে এই চ্যাপ্টারটা শেষ করতে আর কয়টা ক্লাস লাগতে পারে ভাইয়া? এই ক্লাসটা শেষ হইতে একটা কথা আপনারা বলে দিচ্ছি, এই চ্যাপ্টারটা শেষ হইতে, ডিটেলসে শেষ হইতে যতগুলো ক্লাসের প্রয়োজন ততগুলো ক্লাস আমরা নিব, এরপরে আর কোনো কথা থাকতে পারে না। কেন? কারণ দেখেন, নর্মালি আমি আপনারা জাস্ট একটা মডিউল বলি, কারণ আপনি হয়তো সেকেন্ড ইয়ারে বা হয়তো ফার্স্ট ইয়ারে, আমি সঠিক জানি না, আপনি আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শোনেন। এই যে কোয়ান্টাম সংখ্যা পড়বো, কোয়ান্টাম সংখ্যা পড়ার পরে আমরা কি পড়বো? কোয়ান্টাম সংখ্যা পড়ার পরে আমাদের দ্রাব্যতার মতো একটা কঠিন টপিক আছে, আমাদের বর্ণালীর সূত্র প্রতিপাদন আছে, বর্ণালী রিলেটেড ম্যাথ আছে, দ্রাব্যতার মতো একটা টপিক আছে, দ্রাব্যতার থিওরির টপিক আছে। দ্রাব্যতায় না হইলেও 5 থেকে 6 জাতের কোশ্চেন হয়, 5 থেকে 6 জাতের কোশ্চেন হয়। তার মানে কি প্রত্যেকটা জাতের মিনিমাম 3টা করে উদাহরণ দেখাইলেও 18টা। হ্যাঁ, তার মানে কি আমার চাইলেও আসলে আমি এক ক্লাসে শেষ করতে পারবো না, মানে আমার 4 থেকে 5টা ক্লাস দ্রাব্যতার উপর নিতে হবে। তারপরে ক্রোমোটোগ্রাফি আছে, তারপরে তড়িৎচুম্বক বর্ণালীর আমাদের অনুধাবনমূলক কোশ্চেন আছে, জাল নোট পাসপোর্ট, এগুলো নিয়ে কথা আছে। তারপর এই চ্যাপ্টারের মধ্যে আয়ন শনাক্তকরণের মতো দরকারি টপিক আছে। তার মানে এতগুলো দরকারি টপিক উইথ ডিটেলস পড়াইতে গেলে না হইলেও মিনিমাম 18 থেকে 20টা ক্লাসের প্রয়োজন। দেখেন, আপনি হয়তো বলতে পারেন যে ভাইয়া যেহেতু পেইড কোর্স করাচ্ছে না, এই জন্য হয়তো দেরি করে শেষ করাচ্ছে। একদমই না ভাইয়া, বিশ্বাস করেন, আপনি যদি আমাদের গুণগত রসায়নের প্লে লিস্ট দেখে থাকেন, আপনি যদি আমাদের গুণগত রসায়নের প্লে লিস্ট দেখেন, আজকে এখন পর্যন্ত হচ্ছে গুণগত রসায়নের 8টা ক্লাস, অ্যান্ড 8টা ক্লাসে আপনি বলতে বাধ্য হবেন আমরা এত ডিটেলসে নর্মালি কোনো কোচিং সেন্টার বা কোনো অনলাইন পেজ পড়াবে না, আমি ড্যাম শিওর করে বলতেছি। কারণ আপনারা তো অনলাইনে
পড়তেছেন অনেকদিন যাবত, আপনারাও তো দেখে আসতেছেন আর আমরাও তো দেখি। ব্যাপারটা হচ্ছে এত ডিটেলসে কোনো অনলাইন পেজ, কোনো অনলাইন শিক্ষা প্রতিষ্ঠান পড়ায় না, আমি ড্যাম শিওর করে বলতে পারি। আমি প্রত্যেকটা ম্যাথ হাতে ধরে করাই দিছি। অ্যান্ড কিভাবে করাইছি? সিজিএস পদ্ধতিতে করাইছি, এসআই পদ্ধতিতে করাইছি। মানে আমি চাইলে কিন্তু শুধু সিজিএসসি করতে পারতাম বা শুধু এসআই করতে পারতাম না, আমি একদমই চাই নাই। বিশ্বাস করেন আমি একদমই চাই নাই। কেন? কারণ আমি চাচ্ছি হচ্ছে ডিটেলসে শিখেন, যা শিখেন যতটুকু শিখেন ডিটেলসে শিখেন। তো ডিটেলস করার জন্য যতটুকু ক্লাস প্রয়োজন, দরকার হলে আরও 10টা ক্লাস বেশি নিব, তারপরও আপনি যাতে ডিটেলসে উইথ ডিটেলস আপনি স্যাটিসফাইড থাকেন, মানে আপনার অ্যাডমিশন, আপনার ইন্টার লাইফ দুইটাই যাতে স্যাটিসফাইড থাকে, ওইরকম চেষ্টা করতেছি। দোয়া করবেন। তো প্লিজ ক্লাস গুনবেন না, ইনশাল্লাহ আমরা চেষ্টা করব যত তাড়াতাড়ি সিলেবাসটা শেষ করা যায়, হ্যাঁ, কিন্তু ডিটেলসে। আচ্ছা, তাহলে হচ্ছে গিয়ে আমরা একটু কাইন্ডলি চেক করি। আচ্ছা, আপনার যদি শান্ত হয়ে অনলাইনে থেকে থাকেন তাহলে হচ্ছে গিয়ে আমাদের সলিউশন প্লাসের রুটিনটা একটু কাইন্ডলি কমেন্টে দিয়ে দেন, তাহলে হচ্ছে গিয়ে সামহাও উপকার হবে। আচ্ছা, তারপর হচ্ছে গিয়ে স্বর্ণা বলছে হচ্ছে ভাই আপনার লেকচার বেস্ট লাগছে। না, ব্যাপারটা বেস্ট আর বেটারের কথা না আপু, বেস্ট আর বেটারের কথা না, আমরা কেউই বেস্ট না। আমরা কোনোটি, আমরা দেখেন আমরা যারা আসলে ভাইয়ারা, আমরা যারা ভাইয়া আছি, হ্যাঁ, মানে পড়াচ্ছি যারা, ব্যাপারটা হচ্ছে তারা পড়ানোর চেষ্টা করি। ব্যাপারটা হচ্ছে টোটালি পড়ানোর জন্য যে ডিগ্রিটা প্রয়োজন, এই ডিগ্রিটা কিন্তু আমার নাই, বিশেষ করে আমার নেই, অন্যান্য ভাইয়াদের থাকতে পারে, আমার নাই। আমি পড়াইতে পারি না, পড়ানোর চেষ্টা করতে পারি। তো চেষ্টা করে যাচ্ছি, দিন দিন বেস্ট হওয়ার চেষ্টা করতেছি, বাট বেস্ট কবে হইতে পারবো জানা নাই। তো বেস্ট হওয়ার চেষ্টা করতেছি, দেখা যাক কত কিভাবে হওয়া যায়। চেষ্টা দোয়া করবেন, বাকিটা হচ্ছে আল্লাহর ইচ্ছা। আচ্ছা, আচ্ছা, বলছে হচ্ছে আপনার এই মহৎ উদ্যোগের জন্য ধন্যবাদ। ভাইয়া ধন্যবাদ জরুরি না, আপনার দোয়াটা জরুরি, আপনি দোয়া করেন তাহলেই হবে। আচ্ছা, তাহলে আমরা ক্লাস শুরু করে দিই। আমরা আবার একটু ক্লাসে চলে যাচ্ছি, একটা মিনিট। কমেন্ট সাফল হয়ে যাচ্ছে ভাই, সরি, আজকের ডিস্টার্বের জন্য সরি, কারণ ওই ফোনটা নাই তো এই জন্য আসলে কমেন্ট সাফল হচ্ছে। যাক, সমস্যা নেই, ইনশাল্লাহ আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, ইনশাল্লাহ আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আচ্ছা, অরফিন বলছে এই চ্যাপ্টারে গ ঘ কিভাবে আসতে পারে, সরি, এইগুলো কিভাবে প্রশ্ন আসতে পারে, গ ঘতে নাকি খতে? অবশ্যই জীবনে খতে আসবে না, মানে গতে আসবে, 3 নাম্বার, মানে প্রয়োগমূলকে আসবে। হ্যাঁ, আপনি যে যদি ফার্স্ট ইয়ারে পড়ে থাকেন, আপনার কোশ্চেন শুনে মনে হচ্ছে আপনি ফার্স্ট ইয়ারে উঠছেন, তার মানে অবশ্যই আপনি শিওর থাকেন গতে আসবে, এগুলো গতে আসবে। আপনার কাছে সহজ মনে হতে পারে, অ্যান্ড এই সহজটাই আসলে গতে আসে, মানে প্রয়োগমূলকে আসে। এবার খেয়াল করি, আমরা আশা করি আপনাকে একটা প্রয়োগমূলকের উত্তর শিখাইতে পারছি, হচ্ছে তৃতীয় শক্তি স্তর অথবা চতুর্থ শক্তি স্তর অরবিটাল কিভাবে গুনে আর ইলেকট্রন কিভাবে গুনে। আসেন আমরা কিছু সম্পর্ক বের করার চেষ্টা করি, তাহলে একটু আগে একটা মিনিট, ফোন ডান, ফোনে পাসওয়ার্ড লাগবে, একটা মিনিট। আচ্ছা, একটু খেয়াল করি, একটু ফোনে পাসওয়ার্ডটা দিয়ে আনতেছি। খেয়াল করেন, ব্যাপারটা হচ্ছে তৃতীয় শক্তি স্তরে দেখেন, তৃতীয় শক্তি স্তরে n ইকুয়াল যখন 3 ছিল, তখন ইলেকট্রন সংখ্যা কত আর অরবিটাল সংখ্যা কত আমরা কিন্তু মুছি নাই। দেখেন, এই যে লিখে রাখছি, অরবিটাল সংখ্যা পাওয়া গেছে হচ্ছে 9টা, আর ইলেকট্রন সংখ্যা পাওয়া গেছে হচ্ছে 18টা, আচ্ছা, এবার খেয়াল করেন জিনিসটা কি, জিনিসটা হচ্ছে আমাদের যেটা বলতেছি, আচ্ছা দেখেন ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে কি নির্জন মাত্র আসছে n ইকুয়াল 3, অরবিটাল সংখ্যা হচ্ছে 9টা আর ইলেকট্রন সংখ্যা হচ্ছে 18টা। আপনি কি করতে পারতেছেন, এই সংখ্যাগুলোর মধ্যে কি রিলেট করতে পারতেছেন, রাইট? আচ্ছা, এদের মধ্যে আসলে একটু সম্পর্ক আছে, আমরা একটু সম্পর্কটা ব্যাপার বোঝার চেষ্টা করি। দেখেন, এইটাকে যদি আপনি 3 লেখেন, 3 তো আপনি 3ই লিখবেন, 3 তো 4 লিখবেন না। 9 রে কি আপনি 3 দিয়ে লিখতে পারেন? লেখা উচিত। 9 রে আপনি 3 দিয়ে লিখতে পারা উচিত। 9 রে কি দিয়ে লেখা যায়? 3 স্কয়ার দিয়ে লেখা যায়। 18 কি 3 দিয়ে লিখতে পারেন? হ্যাঁ, লেখা উচিত। কিরকম? 3 স্কয়ার রাখবো, আবার 2 দিয়ে দিব, তাহলে কি হয়ে যাবে? 18 হয়ে যাবে। তার মানে কি আমি বলতে পারি না, দেখেন তো আমি কি এখান থেকে সিদ্ধান্ত পৌঁছাতে পারি? আচ্ছা, সিদ্ধান্ত একটু পরে পৌঁছাইতেছি। আবার খেয়াল করেন, n ইকুয়াল যখন 4 ছিল, কি ছিল? 4 ছিল, মাত্র শিখছি। অরবিটাল কয়টা হয়েছিল? অরবিটাল হয়েছিল 16টা। আর ইলেকট্রন কয়টা হয়েছিল? ইলেকট্রন হয়েছিল হচ্ছে 32টা। দেখেন তো, এই 16 আর 32কে কি আপনি 4 দিয়ে রিলেট করতে পারেন না? হ্যাঁ, করতে পারেন। কিভাবে? 4কে আপনি 4 লিখবেন, 16কে আপনি লিখবেন 4 এর স্কয়ার, আর 32কে আপনি লিখবেন 4 এর স্কয়ারের সাথে 2 গুণ দিয়ে দিবেন।
তার মানে কি আমি এখান থেকে একটা মেইন লাইনে পৌঁছাইতে পারি। সেটা কিরকম মেইন লাইন খেয়াল করি। জিনিসটা হচ্ছে n ইকুয়াল যখন n হবে তখন অরবিটাল সংখ্যা হবে হচ্ছে n স্কয়ার। অরবিটাল সংখ্যা হবে হচ্ছে n স্কয়ার, মানে কি দেখেন n ইকুয়াল যখন 3 অরবিটাল কয়টা 3 এর স্কয়ার মানে 9টা। আবার n ইকুয়াল যখন 4 তখন অরবিটাল কয়টা মানে 16টা, 4 এর স্কয়ার। তার মানে n ইকুয়াল যদি হয় 50 তার মানে অরবিটাল কয়টা হবে 50 এর স্কয়ার। ইলেকট্রন কয়টা হবে দেখেন, আপনি বুঝতেই পারতেছেন আসলে ইলেকট্রন সংখ্যা হবে n স্কয়ারের সাথে 2 গুণ যাবে। দেখেন এইখানে 3 ছিল n, 3 স্কয়ারের সাথে 2 গুণ দিলে কিন্তু আমরা ইলেকট্রনটা পাইছি, মানে হচ্ছে 18 পাইছি। আবার খেয়াল করেন এই যে n ইকুয়াল 4 তার মানে 4 এর স্কয়ারের সাথে 2 গুণ দিলে আমরা ইলেকট্রন সংখ্যা পাইছি। মানে আমি এতটুকু একটা সামারিতে পৌঁছাইতে পারি যে n ইকুয়াল যাই হবে না কেন অরবিটাল হবে ওই n এর স্কয়ার আর ইলেকট্রন হবে ওই n এর স্কয়ারের সাথে 2 গুণ দিলে আমরা অরবিটাল সংখ্যা পেয়ে যাব। আশা করি এতটুকু পর্যন্ত বুঝাইতে পারছি। এই লাস্ট লাইনটা আমাদের অবজেক্টিভে অনেক বেশি হেল্প করবে, যে যখন আপনাকে শক্তি স্তর বলা থাকবে, যখন সে আমাকে বলল 7 নাম্বার শক্তি স্তরে 7 নং শক্তি স্তরে 7 নং শক্তি স্তরে অরবিটাল কত, অরবিটাল কয়টা আর ইলেকট্রন কয়টা, আপনি এক কথায় উত্তর দিয়ে দিবেন অরবিটাল হবে হচ্ছে 7 এর স্কয়ার আর ইলেকট্রন হবে হচ্ছে 7 এর স্কয়ারের সাথে 2 গুণ। হ্যাঁ এখানে কথাবার্তা আছে 32 এর বেশি বা 32 এর কম, এখানে কিছু কথাবার্তা আছে, আমরা ব্যতিক্রমে যাচ্ছি না, আমরা জাস্ট ধরার জন্য আপনাদের বোঝার জন্য এই জিনিসটা বললাম যে 7 নাম্বার শক্তি স্তর যদি জিজ্ঞাসা করে ওরা জিজ্ঞাসা করবে না, টেনশন নিয়েন না, আমি জাস্ট আপনাদের উদাহরণ দিলাম। আমরা ভেজালে যাচ্ছি না, ট্রাই করবেন হচ্ছে যতটুকু সহজে শেখা যায়, যতটুকু ভেজাল ছাড়া আমি আপনাকে শিখাইতে পারি ততটুকু শেখানোর চেষ্টা করতেছি। দেখেন 7 নং শক্তি স্তর মানে অরবিটাল কয়টা ইলেকট্রন কয়টা, তখন আমি কি করব অরবিটাল হচ্ছে 7 এর স্কয়ার দিয়ে দিব আর ইলেকট্রন হচ্ছে 7 এর স্কয়ারের সাথে 2 গুণ করে দিব। আশা করি আমি আপনাকে n থেকে কিভাবে আসলে এই জিনিসটা বের করেন আমি আপনাকে এই জিনিসটা বুঝাইতে পারছি। আচ্ছা তারপরে আমি একটু দেখি রিসেন্ট কোনো কমেন্ট আছে কিনা, রিসেন্ট কমেন্ট আছে কিনা আমি একটু চেক করতেছি। হ্যাঁ আচ্ছা আচ্ছা একটু খেয়াল করি আমরা এই যে আচ্ছা অর্থী বলছে লেটে ক্লাসে এন্ট্রি করার ফল হারে হারে টের পাচ্ছি। হ্যাঁ তা তো অবশ্যই হবে, কারণ অর্থী টাইম মতো যদি না আসেন তাহলে একটু সমস্যা হয়ে যায় ন্যাচারাল। তো এই জিনিসগুলো করবেন না আপু, হয়তো কোনো কাজ ছিল বাট চেষ্টা করবেন হচ্ছে টাইম মতো আসার। হ্যাঁ টাইম মতো আসার চেষ্টা করবেন। আচ্ছা আমি একটু পরে রিসেন্ট কমেন্ট আসবে ইনশাল্লাহ। আপনি আমাকে বলবেন যে এতটুকু মানে এন থেকে মানে এন এর মান দেওয়া থাকলে প্রধান শক্তি স্তর বা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা বা হচ্ছে শক্তি স্তরের মান যদি জানা থাকে আপনি কি অরবিটাল সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা বের করতে পারবেন কি পারবেন না, এই জিনিসটা আমাকে একটু কাইন্ডলি জানাই দিন। আচ্ছা তাহলে হচ্ছে গিয়ে আমরা কমেন্ট চেক করবো, একটু পরে চেক করি, আমরা কমেন্ট পাচ্ছি না। হ্যাঁ আমরা চেষ্টা করতেছি। আচ্ছা এবার আমরা আরো কিছু ইনফরমেশন এখান থেকে দেখব, আরো কিছু ইনফরমেশন এখান থেকে দেখব। দেখেন আমরা কি বলছিলাম, আমরা কিছু এল এর ইনফরমেশনে যাব। এল এর ইনফরমেশন যাওয়ার আগে কিছু কথা বলে নিই। দেখেন আমরা কিন্তু গত ক্লাসে একটা বাড়ি পড়ছিলাম কিরকম, এই যে এরকম টাইপের একটা বাড়ি পড়ছিলাম যেখানে তালা আছে 4টা, কয়টা তালা আছে 4টা তালা আছে। তার মানে এটা হচ্ছে n ইকুয়াল 1, এটা হচ্ছে n ইকুয়াল 2, এটা হচ্ছে n ইকুয়াল 3, এটা হচ্ছে n ইকুয়াল 4। এবার খেয়াল করি 2 তালাতে 2টা রুম বলছিলাম, 1 তালাতে 1টা রুম বলছি, 3 তালাতে বলছিলাম 3টা রুম আর 4 তালাতে বলছিলাম হচ্ছে 4টা রুম। এরকম আমরা একটা বাড়ি কল্পনা করে নিয়েছিলাম। এবার খেয়াল করি যেহেতু 1 নাম্বার তালা এন্ড আমরা বলছিলাম যে প্রত্যেকটা তালা হচ্ছে বড়। হ্যাঁ আচ্ছা এবার খেয়াল করি আমরা বলছি যে প্রত্যেকটা তালাতে তাদের তালার সংখ্যা সেম থাকবে, যেমন এক তালাতে রুম থাকবে 1টা, 2 তালাতে রুম থাকবে 2টা, 3 তালাতে রুম না আসলে ফ্ল্যাট। আচ্ছা তাহলে একটু খেয়াল করি এখানে আছে এস দিলাম, এখানে দিলাম হচ্ছে যেহেতু 2 তালা তার মানে 2 টাইপের ফ্ল্যাট থাকবে, যেহেতু 3 তালা তার মানে 3 টাইপের ফ্ল্যাট থাকবে এসপিডি, আর যেহেতু 4 তালা তার মানে 4 টাইপের ফ্ল্যাট থাকবে এসপিডিএফ। এবার খেয়াল করি যেহেতু 1 মানে 1 তালা তার মানে হচ্ছে 1s, যেহেতু 2 তালা তার মানে 2s2p,
3s 3p 3d 4s 4p 4d 4f। আচ্ছা, এবার আমরা আরো কিছু বলে দিই, আমরা আগে থেকে আরো কিছু বলে দিই। এল এর মান আমরা শিখছিলাম, এল এর মান আমরা গত ক্লাসে শিখছিলাম, আমরা একটু বলে দিচ্ছি। এস পি ডি এফ 0 1 2 3, ঠিক আছে, এটা হচ্ছে এল এর ভ্যালু 0 1 2 3। এস পি ডি এফ এর জন্য 0 1 2 3 হচ্ছে এল এর ভ্যালু। আচ্ছা, তারপরে আমরা কি জানি, আমরা জানি এস এ হাইয়েস্ট বসতে পারে ইলেকট্রন। আচ্ছা, এগুলো পরে, হ্যাঁ। তারপর আমরা ছোটবেলা থেকে শিখতেছি এস এ বসতে পারে হাইয়েস্ট 2টা ইলেকট্রন, পি তে বসতে পারে আসলে হাইয়েস্ট 3টা, তারপরে ডি তে আসলে আচ্ছা ইলেকট্রন কয়টা বসতে পারে একটু পরে বলতেছি, দাঁড়ান একটা মিনিট, একটা মিনিট, হ্যাঁ। আচ্ছা, এই প্রত্যেকটা জিনিস আমরা আগে থেকেই শিখছি, গত ক্লাসে শিখছি। দেখেন, আমরা ওই ছোটবেলাতে ইলেকট্রন বিন্যাস করতাম, কেসের মাথায় 2 দিতাম, তারপরে পি এর মাথায় কত দিতাম 6 দিতাম, ডি এর মাথায় কত দিতাম 5 দিতাম, তারপর হচ্ছে গিয়ে এফ এর মাথায় কত দিতাম 14 দিতাম, হ্যাঁ 14 দিতাম, সরি ডি এর মাথায় আসলে 10 দিতাম। তো এই জিনিসগুলো আমরা দিতাম। তো আমরা এই জিনিসগুলো থেকে আসলে কিভাবে আমাদের মূল কোয়ান্টাম সংখ্যা বোঝা যায় ওই জিনিসটা একটু চেষ্টা করি, ওই জিনিসটা একটু চেষ্টা করি, একটা মিনিট। যাই হোক, কমেন্ট আসতেছে না ভাই। আচ্ছা, আমি কমেন্ট আজকে চেকই করবো না, দূর, সম্ভব নেই এভাবে, এভাবে কমেন্ট চেক করা সম্ভব নেই। যাই হোক, আমরা কমেন্ট চেক পরে করি, কমেন্টটা ইনশাআল্লাহ পরে ফোন দিয়ে কমেন্ট চেক করে নেব। খেয়াল করি ব্যাপারটা কি, আমি আপনাদের ক্লিয়ার করে বোঝাচ্ছি, হ্যাঁ আমি আপনাদের ক্লিয়ার করে বোঝাচ্ছি। দেখেন, এন এর মান 4, তার মানে শক্তি স্তর কত 4। দেখেন 4 তালার দিকে তাকান, আপনি কয় তালার দিকে তাকাবেন 4 তালার দিকে তাকাবেন, ঠিক আছে। এন এর মান 4 মানে 4 তালার দিকে তাকাচ্ছেন, তার মানে এটা হচ্ছে আমাদের ফ্লোর, এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের ফ্লোর, হ্যাঁ হাতে থাকুক হাতে থাকুক, এটা হচ্ছে আমাদের ফ্লোর। খেয়াল করেন এন ইকুয়াল 4 মানে আসলে ফ্লোর, তালা কত 4 তালা। এল এর মান কত 0 1 2 3, 0 1 2 3। এই এল এল দ্বারা কি বুঝাবে, এল দ্বারা বুঝাবে হচ্ছে কি কি টাইপের ফ্ল্যাট আছে, কি কি টাইপের, কি কি টাইপের, কি কি টাইপের ফ্ল্যাট আছে। হ্যাঁ, আমি একটু চাপাই লিখতেছি, কি কি টাইপের ফ্ল্যাট আছে, কি কি টাইপের ফ্ল্যাট আছে বলতে দেখেন এইখানে এল এর ভ্যালু কত 4টা, এল এর ভ্যালু কত 4টা, 0 1 2 3, এল এর ভ্যালু 4টা। তার মানে এই 0 1 2 3 দ্বারা বোঝাবে কি কি টাইপের ফ্ল্যাট আছে। কি কি টাইপের ফ্ল্যাট বলতে কি, এল এর মান 0, এল এর মান 0 হইলে আসলে কোন ফ্ল্যাটকে রিপ্রেজেন্ট করে, এস ফ্ল্যাটকে। এল এর মান 1, এল এর মান 1 হইলে কোন ফ্ল্যাটকে রিপ্রেজেন্ট করে, পি পি ফ্ল্যাটকে। এল এর মান যদি হয় 2 তাহলে কোন ফ্ল্যাটকে রিপ্রেজেন্ট করে, ডি। আর এল এর মান যদি হয় 3 তাহলে কোন ফ্ল্যাটকে রিপ্রেজেন্ট করে, এফ ফ্ল্যাটকে রিপ্রেজেন্ট করে। তার মানে এল এ আসলে কয় টাইপের ফ্ল্যাট থাকা সম্ভব, 4 টাইপের ফ্ল্যাট থাকা সম্ভব, এস পি ডি এফ, এই 4 টাইপের ফ্ল্যাট থাকা সম্ভব। এবার আপনি যদি 4 তালার দিকে তাকান, আমি যে চিত্রটা আগে এঁকে রাখছি 4 তালার দিকে তাকাইলেই দেখবেন আসলে কয় টাইপের ফ্ল্যাট সম্ভব, 4 টাইপের ফ্ল্যাট সম্ভব, 4s 4p 4d 4f, আমরা কিন্তু দেখছি। আচ্ছা, এবার খেয়াল করি এম দ্বারা কি বুঝাবে, এম দ্বারা বুঝাবে, এম দ্বারা বুঝাবে, এম দ্বারা কি বুঝাবে, প্রতি ফ্ল্যাটে, প্রতি ফ্ল্যাটে কয়টা রুম আছে, প্রতি ফ্ল্যাটে কয়টা রুম আছে, প্রতি ফ্ল্যাটে কয়টা রুম আছে এবং সম্পূর্ণ ফ্লোরে মোট কতটি রুম আছে, মোট কতটি রুম আছে, বাহ লেখা আজকে সুন্দর হচ্ছে তো, মোট কতটি রুম আছে, মোট কতটি রুম আছে। খেয়াল করি ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে আমি আরো আরো ক্লিয়ার করে বলার চেষ্টা করতেছি, হ্যাঁ আরো ক্লিয়ার করে বলার চেষ্টা করতেছি। কমেন্ট আসতেছে, মানে আমি দেখতেছি কমেন্ট আসতেছে, বাট আসলে কমেন্ট চেক করতে পারতেছি না। যাই হোক, ইসমাইল, ইসমাইল আসছে, ইসমাইল হচ্ছে আমার পুরাতন স্টুডেন্ট, অনেক পুরাতন স্টুডেন্ট। ওয়ালাইকুম আসসালাম ইসমাইল ভাই, কেমন আছেন? হচ্ছে না, আচ্ছা বাদ দেন।
একটু খেয়াল করি, দেখেন এন হচ্ছে 4 মানে 4 তালা ফ্লোর, 4 নাম্বার ফ্লোর, 4th ফ্লোর। এল মানে হচ্ছে কি কি টাইপের ফ্ল্যাট আছে, কি কি টাইপের ফ্ল্যাট মানে কি 0 1 2 3, এল এর প্রত্যেকটা ভ্যালুর জন্য আলাদা আলাদা ফ্ল্যাট রিপ্রেজেন্ট করবে। আমরা কিন্তু এল এর ভ্যালু দিয়ে রাখছি। এল এর ভ্যালু হচ্ছে এস ইকুয়াল 0 যদি হয় তাহলে এস ফ্ল্যাটকে রিপ্রেজেন্ট করে, এল এর ভ্যালু যদি 1 হয় পি ফ্ল্যাটকে রিপ্রেজেন্ট করে, এল এর ভ্যালু যদি 2 হয় ডি ফ্ল্যাটকে রিপ্রেজেন্ট করে, এল এর ভ্যালু যদি 3 হয় এফ ফ্ল্যাটকে রিপ্রেজেন্ট করে। তাহলে খেয়াল করেন এল এর ভ্যালু যদি 0 তার মানে এটা আসলে কোন ফ্ল্যাটকে রিপ্রেজেন্ট করতেছে, এস ফ্ল্যাটকে। 1 তার মানে পি, 2 মানে হচ্ছে ডি, 3 মানে হচ্ছে এফ। তার মানে এল এর এই চারটা ভ্যালু, এল এর এই চারটা ভ্যালু চারটা ফ্ল্যাটকে, চার টাইপের ফ্ল্যাটকে নির্দেশ করতেছে। তার মানে এল দ্বারা বোঝাবে কি কি টাইপের ফ্ল্যাট নির্দেশ করতেছে। আমরা কিছুক্ষণ পরে জিনিসটাকে চেঞ্জ করে ফেলি। এম দ্বারা কি বোঝাবে, প্রতিটা ফ্ল্যাটে কতটা রুম আছে, প্রতিটা ফ্ল্যাটে কতটা রুম আছে মানে কি, এই যে দেখেন 0 মানে কি ছিল, 0 মানে ছিল হচ্ছে এস, এই 0 মানে কি ছিল, এই 0 মানে ছিল হচ্ছে এস, এই 1 মানে ছিল হচ্ছে পি, এই 2 মানে ছিল হচ্ছে ডি। ওই যে ওইদিকে তাকান, এল এর ভ্যালুর দিকে তাকান, এই 3 এর ভ্যালু হচ্ছে এফ। খেয়াল করি তাহলে এস পি ডি এফ। এবার খেয়াল করো আমরা উপরে n ইকুয়াল 3 n ইকুয়াল 4 দিয়ে রাখতেছি, n ইকুয়াল 4 দিয়ে রাখতেছি। খেয়াল করেন তাহলে এই যে এস ফ্ল্যাটে, প্রতিটা ফ্ল্যাটে কতটি রুম আছে, এস ফ্ল্যাটে রুম আছে কয়টা, একটা। তাহলে এস ফ্ল্যাটে রুম আছে কয়টা, একটা। খেয়াল করি এস বরাবর কত আছে, এম এর দিকে 0 আছে, তাহলে এস বরাবর রুম আছে কয়টা, এস ফ্ল্যাটে রুম আছে কয়টা, একটা। তাহলে এস ফ্ল্যাটে রুম হচ্ছে গিয়ে আসলে একটা, আমি এটা মুছে দিই। দেখেন এস ফ্ল্যাটে রুম আছে হচ্ছে একটা। পি ফ্ল্যাটের রুম আছে কয়টা, -1 0 1। খেয়াল করি আমি কিন্তু কমেন্ট চেক করতে পারতেছি না, মানে আপনার মতামত জানতে পারতেছি না যে আপনি বুঝছেন কি বুঝেন নাই। সো আমি একটা জিনিস কয়েকবার রিপিট করব, আপনি একটু আমার সাথে থাকার চেষ্টা করবেন। দেখেন এই যে পিতে মোট রুম আছে কয়টা, হ্যাঁ ফ্ল্যাট, এই দেখেন প্রতিটা ফ্ল্যাটে কয় টাইপের রুম আছে, তাহলে পি হচ্ছে ফ্ল্যাটের নাম। এই পি ফ্ল্যাটের মধ্যে কয়টা রুম আছে, -1 0 1, মানে 3টা রুম আছে। তার মানে পি ফ্ল্যাটের রুম আছে কয়টা, 3টা। আবার ডি মানে হচ্ছে 2, ডি ফ্ল্যাটে রুম আছে কয়টা, 1 2 3 4 5, মানে আসলে আমাদের -2 থেকে 2 পর্যন্ত 5টা রুম আছে। তার মানে ডি তে রুম আছে হচ্ছে 5টা, আর এফ এ রুম আছে হচ্ছে 7টা। দেখেন -3 থেকে 3 পর্যন্ত 7টা। এই জিনিসটাই কিন্তু আসলে আমি আপনাকে ওই সাইডে লিখে রাখছিলাম, দেখছেন, সরি এখানে একটু ভুল হয়েছে, এস ইকুয়াল 1 হবে, যাই হোক এস ইকুয়াল 1 হবে। আচ্ছা এইবার খেয়াল করি ব্যাপারটা কি, প্রতিটা ফ্ল্যাটে রুম কয়টা আছে এটা তো পাইলাম, প্রতিটা ফ্ল্যাটে রুম কয়টা আছে। এবার বলছি সম্পূর্ণ ফ্লোর মানে কি 4 নাম্বার ফ্লোর, সম্পূর্ণ ফ্লোর মানে কি 4 নাম্বার ফ্লোর না, 4 নাম্বার ফ্লোরে মোট কয়টা রুম আছে, মোট কয়টা রুম আছে 1 3 4 4 5 9, 9 এর সাথে 16টা রুম আছে। মোট কয়টা রুম আছে, 16টা রুম আছে। এন্ড মনে রাখবেন এই মোট কতটি রুম, এই কথাটার মানেই হচ্ছে আসলে অরবিটাল সংখ্যা, মোট অরবিটাল সংখ্যা। তার মানে এই যে মোট কতটি রুম আছে এটা মানে হচ্ছে মোট অরবিটাল সংখ্যা। কি কি টাইপের ফ্ল্যাট আছে মানে আসলে, কয়টা অরবিটাল সম্ভব, কি কি টাইপের ফ্ল্যাট মানে আসলে কি, কয়টা অরবিটাল সম্ভব। লেখার জায়গা নাই রে ভাই। আচ্ছা আমি একটু অন্য কালি দিয়ে লেখার চেষ্টা করি, তাহলে আপনি বুঝতে পারবেন। তাহলে কি কি টাইপের ফ্ল্যাট মানে কি কি টাইপের ফ্ল্যাট মানে হচ্ছে কয়টা অরবিটাল সম্ভব, কয়টা অরবিটাল, আমি পুরোটা লিখলাম না, অরবিটাল সম্ভব। ফ্লোর বলতে আমরা কি বুঝতেছি, হচ্ছে শক্তি স্তর বা কক্ষপথ। আচ্ছা এবার খেয়াল করি এস মানে কি, এস মানে হচ্ছে গিয়ে, এস এর আমরা ওই যে পাইকারি বাংলাটা আগে বলি তারপর হচ্ছে মেইন বাংলা বলি। এস মানে হচ্ছে প্রতিটা রুমে হাইয়েস্ট কয়জন করে থাকতে পারে, প্রতি রুমের হাইয়েস্ট মেম্বার, আমি একটু নিচে লিখতেছি, প্রতি রুমের হাইয়েস্ট মেম্বার, জায়গা নাই তো এই জন্য ইংলিশে লিখে ফেললাম, প্রতি রুমের হাইয়েস্ট মেম্বার। তার মানে এই প্রতি রুমের হাইয়েস্ট মেম্বার যেই কথা, আসলে ইলেকট্রন সংখ্যা সেম কথা, মোট ইলেকট্রন সংখ্যা সেম কথা, মোট টোটাল ইলেকট্রন সংখ্যা সেম কথা। আশা করি আসলে আপনাদের কাছে পুরো বোর্ডটা ক্লিয়ার হয়েছে। আমি জিনিসটা আবার রিপিট করব। খেয়াল করেন আপনি চাইলে পুরো জিনিসটাকে একটা বাড়ির সাথে তুলনা করতে পারেন, যেখানে n ইকুয়াল 4 মানে কি 4 নাম্বার তলার কথা বলা হইতেছে। এল এর ভ্যালু 4টা মানে আসলে 4 নাম্বার তলায় 4 টাইপের ফ্ল্যাট সম্ভব,
তারপরে আপনার এম এর ভ্যালু হচ্ছে কি, এই যে এল এর প্রত্যেকটা ভ্যালুর জন্য আমরা জানি এম এর ভ্যালু আসবে -L থেকে +L পর্যন্ত, আমরা আগের স্লাইডে দেখছিলাম। তার মানে এই এল দ্বারা কি এম দ্বারা বোঝাচ্ছে প্রতিটা ফ্ল্যাটে মোট কতটি রুম আছে, প্রতিটা ফ্ল্যাটে মোট কতটি রুম আছে, অ্যান্ড পুরা ফ্লোরে মানে হচ্ছে এই যে সম্পূর্ণ এম কত, ওইটাই কিন্তু আসলে মোট অরবিটাল সংখ্যা। অ্যান্ড এস মানে প্লাস আপ অ্যান্ড মাইনাস আপ, এই প্লাস আপ আর মাইনাস আপ বলতে কি বোঝাবো, প্রতিটা রুমের মেম্বার মানে আসলে প্রতিটা অরবিটালের হাইয়েস্ট ইলেকট্রন সংখ্যা। খেয়াল করি, প্রতিটা রুমের হাইয়েস্ট মেম্বার মানে আসলে প্রতিটা অরবিটালের হাইয়েস্ট ইলেকট্রন সংখ্যা, প্রতিটা রুমের হাইয়েস্ট মেম্বার মানে আসলে প্রতিটা অরবিটালের হাইয়েস্ট ইলেকট্রন সংখ্যা। সরি, আচ্ছা একটু কমেন্ট চেক করা ট্রাই করি, হ্যাঁ একটু কমেন্ট চেক করা ট্রাই করি। 4 মিনিট আগে একটা কমেন্ট শো করতেছে, আচ্ছা 4 মিনিট আগের কমেন্ট একটা শো করছে, আচ্ছা 10 মিনিট আগের আশা বলছে ইনশাল্লাহ পারবো, আচ্ছা 10 মিনিট আগের একটা পাইছি। 7 মিনিট আগে বলছে হচ্ছে ভাই ঘুমিয়েছিলাম, আচ্ছা ঘুমিয়ে থাকা ভালো। আচ্ছা আপনার 5 মিনিট আগে একটা রিয়াজউদ্দিন বলছে হচ্ছে নোয়াখালী থেকে, আচ্ছা আরেকটা হচ্ছে 11 মিনিট আগে বলছে তবে বুঝেছি ভাইয়া। অবশ্যই বুঝবেন, কেন বুঝবেন না, আপনারা মাশাআল্লাহ অনেক ভালো স্টুডেন্ট, আপনারা অবশ্যই বুঝবেন। নাইম হাসান সাথে বলছে আমার কমেন্ট পড়ছো ভাই, পড়তেছি কিন্তু আসলে কুল পাইতেছি না, মানে ফোনের জন্য আসলে হচ্ছে না। না আর দেখা যাচ্ছে না, আরো কমেন্ট আসছে আই থিঙ্ক, বাট হচ্ছে গিয়ে আসলে পাওয়া যাচ্ছে না, একদমই পাওয়া যাচ্ছে না। দেখেন তাহলে হচ্ছে গিয়ে আমরা আসলে কোয়ান্টাম সংখ্যাটাকে কিভাবে দেখলাম, কোয়ান্টাম সংখ্যাটাকে আসলে দেখলাম হচ্ছে সামহাও আপনার কি বলে এটাকে, একটা রুম বাড়ি মানুষদের সাথে, হ্যাঁ। তাহলে আমরা এখন যে কাজটা করব, আমরা এখন এইখান থেকে কিছু এল এর ইনফরমেশন নেওয়ার চেষ্টা করব, কিরকম একটু দেখি। তাহলে এটাই ছিল হচ্ছে আমাদের কোয়ান্টাম সংখ্যার বেসিক থিওরি। এইবার আচ্ছা এই সংখ্যাগুলো থাকুক, হ্যাঁ সংখ্যাগুলো থাকুক, আমি একটু এই জিনিসগুলো একটু মুছে দিচ্ছি, হ্যাঁ এই জিনিসগুলো একটু মুছে দিচ্ছি। আশা করি আমাদের রুম থিওরি, ফ্ল্যাট থিওরি, মানুষ থিওরি এই জিনিসগুলো আপনি বুঝছেন, হ্যাঁ রুম থিওরি, ফ্ল্যাট থিওরি, মানুষ থিওরি এই জিনিসগুলো আপনি বুঝতে পারছেন বলে আমি আশা করতেছি। আচ্ছা এবার খেয়াল করেন, আপনি চাইলে কি করতে পারেন, আপনি আসলে এল এর মানগুলো থেকে সামাও কোনো কিছু করা যায় কিনা আমরা একটু দেখি, এল এর মান থেকে কোনো কিছু করা যায় কিনা। আপনি একটা জিনিস একটু সম্পর্ক নেওয়ার চেষ্টা করি তো, এল এর ভ্যালু যখন একটা, খেয়াল করেন এল এর ভ্যালু যখন একটা, দেখেন এল এর ভ্যালু যখন 0 তখন এম এর ভ্যালু কত, 0 আসতেছে। দেখেন এল এর ভ্যালু যখন 0, এম এর ভ্যালু কত, 0। যখন এল এর ভ্যালু 1 তখন এম এর ভ্যালু কিন্তু 3টা, -1 0 1। খেয়াল করি যখন এল এর ভ্যালু 2, আমি 3টা জিনিস লিখতেছি, তখন এম এর ভ্যালু কিন্তু 5টা, -2 -1 0 1 2। খেয়াল করি তাহলে দেখেন এল এর মান যখন একটা, এম এর মান একটা, এল এর মান যখন একটা, এম এর মান 3টা, সরি মানে একটা বলতে আসলে 1, হ্যাঁ। এল এর মান যখন 2 তখন এম এর ভ্যালু হচ্ছে 5টা, এম এর ভ্যালু কয়টা, 5টা, তার মানে কি, মানে আগাচ্ছে আস্তে আস্তে। আবার খেয়াল করেন এল এর ভ্যালু যখন 3, এম এর ভ্যালু কিন্তু আসলে 7টা, কিরকম -3 -1 -2, সরি -2 আগে লিখি তাহলে সিরিয়াল মিলতে থাকবে, -2 -1 0 1 2। খেয়াল করেন এইগুলো হচ্ছে আমরা একটু আগে পাইলাম। আমরা এখান থেকে সামহাও একটা সম্পর্ক নির্ণয়ের চেষ্টা করি। তাহলে আমরা একটু যদি খুব মনোযোগ দিয়ে তাকাই, দেখেন এল এর ভ্যালু যখন 3 তখন এম এর ভ্যালু 7টা, এল এর ভ্যালু যখন 3, এল এর ভ্যালু কয়টা, 7টা। আবার এল এর ভ্যালু যখন 2, এম এর ভ্যালু কয়টা, 5টা। এই যে দেখেন তাহলে যখন 2 তখন আসলে 5, যখন 3 তখন আসলে 7। এই 5 কে কিভাবে লেখা যায়, এই 7 কে কিভাবে লেখা যায় আমরা একটু চেষ্টা করি। দেখেন 2 কে যদি আমি 2 দিয়ে গুণ করি আর 1 দিয়ে যোগ করি তাহলে কিন্তু আসলে 5 পাওয়া যায়। আবার দেখেন 3 কে যদি আমি 2 দিয়ে গুণ করি আবার 1 যোগ করি তাহলে কিন্তু আসলে 7 পাওয়া যায়। আবার 1 এর জন্য চিন্তা করতে পারেন আপনি, 1 এর জন্য চিন্তা করলে কি আসবে, 1 এর জন্য কয়টা আছে, 3টা। এটা খেয়াল করেন 1 এর সাথে যদি আমি 2 গুণ করি আর 1 যোগ করি তাহলে কি পাওয়া যাবে, তাহলে কিন্তু আসলে 3টা পাওয়া যাবে। তার মানে আমি কি বলতে পারি না যে এল যদি জানা থাকে, এল এর ভ্যালু যদি আমার কাছে জানা থাকে তখন আমি চাইলেই এম এর ভ্যালু বের করে ফেলতে পারবো।
এল এর ভ্যালু যদি জানা থাকে তখন আমি চাইলে এম এর ভ্যালু বের করে ফেলতে পারবো। এম এর ভ্যালু হবে এল এর সাথে 2 গুণ দিব, 1 যোগ করব। এল এর সাথে 2 গুণ দিব, 1 যোগ করব। যেমন এল ইকুয়াল যখন 0, এল ইকুয়াল যখন 0 তখন এম এর ভ্যালু কত হবে আপনার কোনো চিন্তা নাই, আপনি 2l + 1 লেখেন। তাহলে কি লিখবেন 2 আর l, তার মানে যে 2 × 0 + 1, তার মানে আসলে কি 2 0 0 + 1, তার মানে এম এর ভ্যালু অবশ্যই একটা হবে। এম এর ভ্যালু একটা নট 1। এম এর ভ্যালু 1 না, মানে একটা বুঝাচ্ছি। আবার দেখেন এই যে আপনার এল এর ভ্যালু কয়টা আসছে, এল এর ভ্যালু আসছে 3টা, তার মানে কি আসলে 3 না 3টা। হ্যাঁ, এই কথাটা একটু জরুরি। হ্যাঁ, এই কথাটা একটু জরুরি। তাহলে খেয়াল করি, আমরা একটু মনে রাখতেই পারি যে এল এর ভ্যালু যদি আমার জানা থাকে, এল এর ভ্যালু যদি আমার জানা থাকে, এল এর ভ্যালু আর এম কতটা, তাহলে একটু এই কথাটা একটু জরুরি। তাহলে এল এর ভ্যালু যদি আমাকে বলে দেওয়া হয়, এল এর ভ্যালু যদি বলে দেওয়া হয়, তাহলে আমরা বলতে পারবো এম কয়টা আছে। হ্যাঁ, এম কয়টা আছে এটা বলতে পারবো কোন সূত্রের মাধ্যমে, 2l + 1 এর মাধ্যমে, 2l + 1 এর মাধ্যমে। এন্ড আপনি জানেন মোট m মানেই হচ্ছে কিন্তু অরবিটাল সংখ্যা, মোট m মানেই হচ্ছে গিয়ে অরবিটাল সংখ্যা। তার মানে আমি চাইলে l থেকে কি করতে পারি, l থেকে ইলেকট্রন সংখ্যা বের করতে পারি। l থেকে কি করতে পারি, l থেকে ইলেকট্রন সংখ্যা বের করতে পারি। কিভাবে, 2 × 2l + 1। আমরা জানি অরবিটাল সংখ্যাকে 2 দিয়ে গুণ করলেই ইলেকট্রন সংখ্যা পাওয়া যায়, অরবিটাল সংখ্যাকে 2 দিয়ে গুণ করলেই ইলেকট্রন সংখ্যা পাওয়া যায়। খেয়াল করি, l হচ্ছে ভ্যালু, m হচ্ছে গিয়ে 2l + 1 মানে কয়টা আছে, কয়টা আছে, আর হচ্ছে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 2 × 2l + 1 মানে আসলে ওই যতটা আছে তার সাথে 2 গুণ দিলে আসলে ইলেকট্রন সংখ্যা বের হয়ে যাবে, যেটা কিনা আসলে আমরা এল এর ইনফরমেশন থেকে জানতে পারি, এল এর ইনফরমেশন থেকে জানতে পারি। আশা করি আমি আপনাকে এতটুকু বুঝাইতে পারছি, আশা করি আমি আপনাকে এতটুকু বুঝাইতে পারছি। আমি আপনাদের কমেন্ট চেক করতে পারতেছি না, কমেন্ট চেক করতে পারতেছি না, কমেন্ট কিন্তু বাড়তেছে, কিন্তু আসলে আমি চেক করতে পারতেছি না ফোনের সমস্যা থাকার কারণে। তো আমি কমেন্টগুলো পরে চেক করে নিব, আমি জিনিসটা আবার রিপিট করে মুছে দিচ্ছি। আশা করি আপনি যদি নাও বুঝে থাকেন, ভিডিওটা আরেকবার যখন শেষ হওয়ার পরে প্লে করবেন তখন আপনি দেখে বুঝতে পারবেন। খেয়াল করেন, আমি চাচ্ছি হচ্ছে এল থেকে কিভাবে এম আর ই এর সম্পর্ক বের করা যায়। খেয়াল করেন, আমি কিন্তু আসলে দেখেন, আমরা কিন্তু একটু আগে একটা ট্রিক শিখছিলাম। কি শিখছিলাম মনে আছে? আমরা শিখছিলাম যদি এন এর ভ্যালু দেওয়া থাকে, এন এর ভ্যালু যদি দেওয়া থাকে, তারপরে এম কত হবে, এম কয়টা আছে, এম কয়টা হবে, তাহলে হবে এম হচ্ছে এন স্কোয়ার হবে, এম হচ্ছে এন স্কোয়ারটা আছে, এন স্কোয়ারটা আছে। তারপরে এল কি হবে, এল হচ্ছে মোট ইলেকট্রন সংখ্যা, তার মানে 2 × n স্কোয়ার হয়, 2 × n স্কোয়ার হয়। আচ্ছা, এবার খেয়াল করি, আমরা চাচ্ছি এখন এল থেকে কিভাবে এম আর ই বের করে। এখানে এন থেকে এম আর ই বের করছি, এখান থেকে এন থেকে এম আর ই বের করছি, এখন আমরা এল থেকে এম আর ই বের করতে যাচ্ছি, এল থেকে এম আর ই বের করতে যাচ্ছি। তাহলে এল এর ভ্যালু যদি দেওয়া থাকে, তাহলে এম কি হবে 2 × l + 1, আর ই হবে 2l + 1 এর সাথে 2 গুণ দিয়ে দিবেন। আমরা কিভাবে বুঝলাম, দেখেন এল এর ভ্যালু যখন 1, এম আছে 3টা, এল এর ভ্যালু যখন 2, এম আছে 5টা, এল এর ভ্যালু যখন 3, এম আছে হচ্ছে 7টা। আপনি যদি ছোটবেলায় 8 এর বইয়ে যদি প্যাটার্ন নামে একটা চ্যাপ্টার পড়ে থাকেন, প্যাটার্ন মানে একদম ফার্স্ট চ্যাপ্টার, প্যাটার্ন নামের চ্যাপ্টারটা পড়ে থাকেন, তাহলে কিন্তু সেই জিনিসটা পাবেন। টু বি অনেস্ট, আমরা মানে আমাদের সিলেবাসে, আমাদের সেশনে 8 এর বইয়ে প্যাটার্ন জিনিসটা পাই নাই। পরে স্টুডেন্ট পড়াইতে গিয়ে, যদিও আমি 8 স্টুডেন্ট পড়াই নাই, ব্যাপারটা হচ্ছে গিয়ে বোনের স্টুডেন্টের বই খাতা ঘাটতে গিয়ে আসলে দেখলাম যে আসলে আপনার প্যাটার্নের ব্যাপারটা আছে ওদের, যে জিনিসটা আমরা আসলে ওই যে পেপারের মধ্যে সুদুকু খেলা থাকতো বা বিভিন্ন খেলা থাকতো, ওই জিনিসগুলোতে মেলানোর চেষ্টা করতাম। খেয়াল করেন, তাহলে আসলে কি এল এর থেকে কিভাবে আমরা এম আর ই বের করব, এল এর থেকে এম বের করব 12 + 1 দিয়ে, আর ই বের করব হচ্ছে 2 × 12 + 1 দিয়ে। আশা করি এতটুকু পর্যন্ত আমি আপনাকে বুঝাইতে পারছি। এবার আরেকটা ইনফরমেশন আমি আপনাকে দিতে যাচ্ছি, সেটা হচ্ছে এল এর ভ্যালু যদি জানা থাকে, এটা কেউ শিখাবে না, আমি বারবার বলতেছি, এগুলো কেউ শিখায় না, আমরা শিখাইতেছি যাতে করে আপনারা পারেন। যদি এল এর ভ্যালু দেওয়া থাকে, যদি এল এর ভ্যালু দেওয়া থাকে, আপনি চাইলে কি করতে পারবেন, কৌণিক ভরবেগের মান বের করতে পারবেন। কেন? কারণ আমরা জানি, দেখেন একটা শক্তি স্তর, এটাকে আমরা যদি নিউক্লিয়াস বলি, এটাকে যদি আমরা ইলেকট্রন বলি, এই ইলেকট্রনটা নিউক্লিয়াসের চারপাশে ঘোরাঘুরি করে,
এই ইলেকট্রনটা নিউক্লিয়াসের চারপাশে ঘোরাঘুরি করে। দেখেন বৃত্তাকার পথে কেন্দ্রকে কেন্দ্র করে, কেন্দ্রকে না মানে নিউক্লিয়াসকে যদি কেন্দ্র করে একটা জিনিস ঘুরতে থাকে, তার মানে সে কি কৌণিক বেগ প্রাপ্ত হয় না, সে কৌণিক বেগ প্রাপ্ত হয়। দেখেন ও কিন্তু বেগ প্রাপ্ত হচ্ছে ওর স্পর্শক বরাবর। খেয়াল করেন, ও যখন এই ইলেকট্রনটা একটু সামনে যাবে, মনে করেন সে এই দিকে গেল, ইলেকট্রনটা এই দিকে গেল, ও আসলে কোন দিকে বেগ পাবে? ওর স্পর্শক বরাবর। এই জিনিসটা যখন এখানে আসলো, ও কোন দিক বরাবর বেগ পাবে? ওর স্পর্শক বরাবর। আমরা জানি বৃত্তাকার গতিগুলো কিরকম হয়, স্পর্শক বরাবর হয়, বেগগুলা পাই হচ্ছে স্পর্শক বরাবর। এন্ড যেহেতু এইটা আসলে এদিক দিয়ে ধরে রাখছে, এই যে ব্যাসার্ধ বরাবর ধরে রাখছে, তার মানে কি কেন্দ্রের দিকে একটা বল প্রাপ্ত হচ্ছে, যাকে আমরা বলি হচ্ছে কেন্দ্রমুখী বল বা সেন্ট্রিপেটাল ফোর্স। তার মানে এই যে একটা কৌণিক ভরবেগ নিয়ে ও যাইতেছে, কৌণিক ভরবেগ নিয়ে ও ঘুরতেছে, এই কৌণিক ভরবেগের মান আপনি এল এর সাহায্যে বের করতে পারবেন। এই কৌণিক ভরবেগের মান আপনি এল এর সাহায্যে বের করতে পারবেন। কিভাবে বের করে ভাইয়া? ইকুয়েশনটা কিরকম? এইটার প্রতিপাদনে আপাতত যাওয়ার দরকার নেই, প্রতিপাদনটা আমাদের লেভেলে নাই। জাস্ট আমরা সামহাও যাতে অ্যাডমিশনে বা হচ্ছে অবজেক্টিভে আমাদের কখনোই না আটকাইতে পারে, আমরা তার জন্য আসলে আপনাকে ইকুয়েশনটার সাথে পরিচিত করাতে যাচ্ছি। যখন এল এর ভ্যালু দেয়া থাকবে তখন কৌণিক ভরবেগের মান হবে, কৌণিক ভরবেগ মানে কি? mvr। আমরা সবাই জানি mv মানে হচ্ছে ভরবেগ, আর আর বলতে আসলে বৃত্তাকার গতির ব্যাসার্ধ বলা হয়েছে, যার জন্য mvr কে আমরা বলি হচ্ছে কৌণিক ভরবেগ। এই mvr এর সূত্রটা কি, বা কৌণিক ভরবেগের সূত্রটা কি? সেটা হচ্ছে l ইন্টু l প্লাস ওয়ান। খেয়াল করি, l ইন্টু l প্লাস ওয়ান। আচ্ছা, আমার l আর 1 একরকম হয়, আমি একটু ক্লিয়ার করে লিখতেছি। হ্যাঁ, l আর l প্লাস ওয়ান একসাথে হয়, আমি একটু ক্লিয়ার করে লেখার চেষ্টা করি। l ইন্টু l প্লাস ওয়ান, l ইন্টু n প্লাস ওয়ান ইন্টু h ডিভাইডেড বাই টুয়াইস পাই, h ডিভাইডেড বাই টুয়াইস পাই। আর l এর পোর্শনটাতে থাকবে একটা রুট ওভার, l এর পোর্শনটাতে থাকবে একটা রুট ওভার। খেয়াল করি, আমাকে যদি বলা হয় এই এমভিআর লিখেন না, অনেকে এখান থেকে আবার ইকুয়েশন বানাই ফেলবে, দরকার নাই, আপনি এখানে কৌণিক ভরবেগ লেখেন, কৌণিক ভরবেগ লেখেন। আচ্ছা, এবার খেয়াল করেন, আমাকে যদি বলা হয় দ্বিতীয় শক্তি স্তরে, দেখেন আমি কিন্তু আপনাকে এখন কোশ্চেন দিতেছি, দ্বিতীয় শক্তি স্তরে আচ্ছা, দ্বিতীয় শক্তি স্তরের প্রশ্নটাতে পড়ে যাচ্ছি, কোশ্চেন একটু পরে নিচ্ছি, একটা মিনিট, আমি কোশ্চেন একটু সাজায় আপনাদের বলতেছি। আপনি জাস্ট একটা জিনিস মনে রাখেন যে কৌণিক ভরবেগ কিভাবে বের করে, যখন উপশক্তি স্তর বা হচ্ছে এল এর ভ্যালু দেওয়া থাকবে, যখন উপশক্তি স্তর বা এল এর ভ্যালু দেওয়া থাকে, তখন আসলে কৌণিক ভরবেগ কিভাবে বের করে। আচ্ছা, আমরা কোশ্চেনটা নিই। হ্যাঁ, আচ্ছা একটা মিনিট, আমরা কোশ্চেনটা নিচ্ছি, একটা মিনিট, ফোন আসছে, একটু ফোনটা সাইলেন্ট করি। আচ্ছা, এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, যেমন সে যদি আমাকে বলে n ইকুয়াল 3, মানে তৃতীয় শক্তি স্তরে আসলে কৌণিক ভরবেগ কত? আচ্ছা, তাহলে খেয়াল করি, কৌণিক ভরবেগ তৃতীয় শক্তি স্তরের জন্য না, মানে ইলেকট্রনের জন্য। তাহলে দেখেন n এর মান যদি 3 হয়, l এর ভ্যালু কত হবে ভাইয়া? 0, l এর ভ্যালু কত হবে ভাইয়া? 1, l এর ভ্যালু কত হবে ভাইয়া? 3। আচ্ছা, সরি 2। তাহলে একটু খেয়াল করি, দেখেন এল এর ভ্যালু যদি 0 হয়, তাহলে আপনি কি করবেন? এখানে এল এর ভ্যালু কত বসাবেন? 0 ইন্টু 0 প্লাস 1 ইন্টু h বাই টুয়াইস পাই। যদি 1 হয়, আপনি বসাবেন 1 ইন্টু 1 প্লাস 1 ইন্টু h বাই টুয়াইস পাই। এই জিনিসগুলো এইভাবে বসাবেন। h মানে কি? h এর মান হচ্ছে h হচ্ছে গিয়ে প্ল্যাঙ্কের ধ্রুবক। h এর ভ্যালু কি? h এর ভ্যালুতে আমরা আসতেছি। h মানে হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক বা প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট। h হচ্ছে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট বা হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক। h এর ভ্যালু হচ্ছে 2টা। h এর ভ্যালু কয়টা? 2টা। তাহলে h এর ভ্যালু হবে 2টা। তাহলে 2টা কি ভ্যালু আসবে? একটা হচ্ছে 6.626 ইনটু 10 টু দি পাওয়ার, আরেকটাও লিখলাম 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার। খুব ভালো মতো খেয়াল করেন, খুব ভালো মতো খেয়াল করব, যদি 10 টু দি পাওয়ার মাইনাস আমি যদি দিই 27 আর আমি যদি দিই 34, তাহলে কিন্তু ডিফারেন্স হবে। যদি দিই 27 তাহলে হবে হচ্ছে আর্ক সেকেন্ড, আর যদি আমি দিই 34 তাহলে হবে হচ্ছে জুল সেকেন্ড। আপনি বুঝতেই পারতেছেন, নিচের ভ্যালুটা হচ্ছে এসআই এককে আর উপরের ভ্যালুটা হচ্ছে সিজিএস এককে। উপরের ভ্যালুটা হচ্ছে সিজিএস এককে, তার মানে এসআই এককে যে ভ্যালু আর সিজিএস এককে যে ভ্যালু, এটা কিন্তু সেম আসবে না। একটা আসবে 27 আর একটা আসবে হচ্ছে -34, -27 আর -34, একটা 7-এর গ্যাপ থেকে যাবে। আর আমরা জানি জুলের সাথে আর্গের সম্পর্ক হচ্ছে 7-এর গ্যাপ দিয়ে। আমরা ওইসব ব্যাপারে পরে যাচ্ছি। তাহলে খেয়াল করেন, আমি কিন্তু একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানলাম, সেটা হচ্ছে এল এর মান থেকে এল এর মান যদি আপনাকে দেওয়া হয়, আপনি কিন্তু আসলে ইলেকট্রনের জন্য কৌণিক ভরবেগ বের করতে পারবেন কোন
সূত্রের মাধ্যমে আমি সূত্রটা ভুল বসানো মুছে দিয়েছি, আমরা বের করতে পারবো L ইন্টু L প্লাস 1 ইন্টু H বাই 2 পাই দিয়ে। দেখেন H বাই 2 পাই এর সাথে কিন্তু কোনো রুট ওভার নাই, এখানে রুট ওভার আছে। আচ্ছা, এবার খেয়াল করার জিনিস, আরেকটা জিনিস আমরা শিখবো, সেটা হচ্ছে আমরা কিন্তু আরেকটা জিনিস শিখছি, এই জিনিসটা একটু তুলে নেন। কৌণিক ভরবেগ নির্ণয়ের সূত্র, কৌণিক ভরবেগ নির্ণয়ের সূত্র হচ্ছে L ইন্টু L প্লাস 1 ইন্টু H বাই 2 পাই, L ইন্টু L বাই 1 ইন্টু H বাই 2 পাই। আপনি জানাই দেন আপনি কৌণিক ভরবেগ বুঝছেন কিনা। আচ্ছা, এবার আরেকটা জিনিস খেয়াল করার, যেমন আমরা একটু আগে শিখছিলাম যে n এর ভ্যালু যা আসবে, মনে করেন সে n এর ভ্যালু হচ্ছে 3, n এর ভ্যালু কত 3, আর l এর ভ্যালু আসছে হচ্ছে 0 থেকে 3 - 1 পর্যন্ত, তার মানে 0 1 2 3, সরি 0 1 2। এটার মানে কি, l এর মান হচ্ছে কয় টাইপের ফ্ল্যাট আছে, আমরা বলছিলাম না কয় টাইপের ফ্ল্যাট আছে, কয় টাইপের ফ্ল্যাট আছে, কয় টাইপের ফ্ল্যাট। তার মানে আসলে একটা ফ্লোরের মধ্যে 3টা ফ্ল্যাট বিরাজমান। দেখেন একটা ফ্লোর মানে 3 নাম্বার ফ্লোর কি, একটা ফ্লোর, এই একটা ফ্লোরের মধ্যে কয় টাইপের ফ্ল্যাট আছে, 3 টাইপের ফ্ল্যাট আছে। একটা ফ্লোরের মধ্যে 3 টাইপের ফ্ল্যাট আছে। তার মানে দেখেন আপনি যদি একটু চিন্তা করেন, মনে করেন এটা হচ্ছে পুরোটা হচ্ছে একটা ফ্লোর, পুরোটা হচ্ছে একটা ফ্লোর, খেয়াল করি এটা হচ্ছে পুরাটা একটা, এটা হচ্ছে একটা পুরাটা একটা ফ্লোর। এন্ড কিভাবে আসলে আমরা কাউন্ট করব যে এখানের মধ্যে কি কি থাকতে পারে না পারে। দেখেন এটার মধ্যে আসলে 3 টাইপের জিনিস থাকে, একটা হচ্ছে 3s, একটা হচ্ছে 3p, আর একটা হচ্ছে 3d। এই যে 0 মানে কি, 0 মানে হচ্ছে 3s, আর 1 মানে কি 3p, আর 2 মানে হচ্ছে 3d। আচ্ছা, আমি একটু একে দেখাই আপনাকে, সে এটা হচ্ছে পুরোটা n ইকুয়াল 3, n ইকুয়াল 3। এবার দেখেন এটা হচ্ছে আমাদের s, এটা হচ্ছে কি আমাদের p, আর এটা হচ্ছে কি আমাদের ডি। আচ্ছা, আমার আঁকাটা সুন্দর হয় না, আমি একটু বড় করে রাখতেছি তাহলে একটু সুবিধা হবে আমার জন্য। খেয়াল করেন, একটু দেখেন, আশা করি এই জিনিসগুলো ব্যাপারটা বুঝতে পারছেন। বোর্ড ছোট, হ্যাঁ বোর্ড ছোট, এই জিনিসটা খেয়াল করেন। দেখেন জিনিসটা কি, খেয়াল করেন, আপনি যদি খুব ভালো মতো তাকায় দেখেন তখন বুঝবেন এই যে গোল হচ্ছে কি আসলে 3s, এই যে মিডিয়ামটা হচ্ছে 3p, আর এই যে একেবারে কোণাটা হচ্ছে 3d। আপনি জানেন একটা জিনিস, সেটা হচ্ছে s এর জন্য l এর ভ্যালু কত হয়, s এর জন্য l এর ভ্যালু হয় হচ্ছে 0, l এর ভ্যালু, হ্যাঁ। p এর জন্য l এর ভ্যালু হয় হচ্ছে কি আমাদের, p এর জন্য l এর ভ্যালু হয়, p এর জন্য l এর ভ্যালু হয় হচ্ছে আমাদের 1, আর d এর জন্য l এর ভ্যালু হয় হচ্ছে 2। তার মানে আপনি এখান থেকে একটা জিনিস শিওর, সেটা হচ্ছে গিয়ে একটা কি, এটা সমস্যা না, আপনি একটা জিনিস শিওর, সেটা কি, সেটা হচ্ছে এল এর ভ্যালু যত কমতেছে, এল এর ভ্যালু যত কমবে, বৃত্তের তত কাছাকাছি হবে, বৃত্তের তত কাছাকাছি হবে। বা এই কথাটাকে আরেকটু সুন্দর করে লিখতে পারেন, এল এর ভ্যালু, এল যত বেশি সে তত ভালো উপবৃত্ত, তার মানে খেয়াল করি, দেখেন এই দুটো কথা একই কথা, আমরা জাস্ট একটা বেশি আর কম বলছি। দেখেন এল এর ভ্যালু যখন একবারে কম, সেটা কিন্তু একটা বৃত্ত হয়ে গেছে। এল এর ভ্যালু যখন একটু বেশি তখন এটা একটু কার্ভ খাইছে, আর এল এর ভ্যালু যখন আরেকটু বাড়ছে তখন সেটা আরেকটু কার্ভ খাইছে। হ্যাঁ, এল এর ভ্যালু যখন আরেকটু বাড়ছে তখন সেটা আরেকটু কার্ভ খাইছে। আমি সামনে কোনো উদাহরণ থাকলে দেখাইতে পারতাম, উদাহরণ থাকলে দেখাইতে পারতাম। আচ্ছা, খেয়াল করি, দেখেন এল এর ভ্যালু যখন একেবারে কম সেটা বৃত্ত, এল এর ভ্যালু যখন একটু বাড়ছে তখন সেটা একটু কম চাপছে, দেখেন বৃত্তটা একটু চাপছে। এরপরে যখন এল এর ভ্যালু আরো বাড়ছে তখন জিনিসটা আরো চাপছে। হ্যাঁ, তার মানে আমি এতটুকু বলতে পারি, এল এর ভ্যালু যত বেশি সে তত ভালো উপবৃত্ত হবে। আমরা জানি এগুলো আসলে উপবৃত্তাকার পথে ঘুরে। দেখেন এই যে আমাদের যে অরবিটাল গুলো আছে এস পি ডি এফ, এইগুলো কিভাবে ঘুরে, উপবৃত্তাকার পথে ঘুরে। আমরা ধরে নেই যে একটা বৃত্তের মধ্যে অনেকগুলো উপবৃত্ত আছে, এই কল্পনা করি। হ্যাঁ, আশা করি এতটুকু আমি আপনাকে বুঝাইতে পারছি। আমি আপনার কমেন্ট চেক করতে পারতেছেন, আপনি ভিডিওটা দেখলেই আসলে বুঝে যাবেন বলে আশাবাদী। আচ্ছা, এবার একটু খেয়াল করি, আরেকটা ইনফরমেশন আমি আপনাদেরকে দিতে চাই। দেখেন আমরা কিন্তু খুঁটিনাটি নিয়ে আলোচনা করতেছি, আপনার পরীক্ষায় যা আসবে তাই কিন্তু শেষ। আমি কিন্তু আপনার খুঁটিনাটি নিয়ে আলোচনা করতেছি যাতে ডিটেলসটা ঠিক থাকে। খেয়াল করি, আপনি একটা জিনিস মনে রাখবেন যে আপনি জানেন যে ভাই এস অরবিটাল কিরকম হয়, এস অরবিটাল দেখতে কিরকম হয়, বৃত্তাকার হয়, মানে গোলাকার। হ্যাঁ, এস অরবিটাল দেখতে কিরকম হবে, গোলাকার হবে।
কিন্তু আপনি একটা জিনিস জানেন না হয়তো, আপনি বলতে পারেন যে 1s যে কথা 2s তো একই কথা, এটাও বৃত্তাকার এটাও বৃত্তাকার, একদমই না। অবশ্যই বৃত্তাকার বা গোলাকার, কোনো ডাউট নাই। কিন্তু মনে রাখবেন 1s এর আকৃতি অবশ্যই 2s এর আকৃতির চেয়ে ছোট, 1s এর আকৃতি 2s এর আকৃতির চেয়ে ছোট। তার মানে যত n এর মান বাড়ে, n এর মান n এর মান বাড়লে 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 বা n বাড়লেও লিখতে পারি, n এর মান বাড়লে s এর শেপ বড় হয়। s এর শেপ, s এর কিরকম শেপ, স্ফেরিক্যাল বা গোলাকার, s এর শেপ বড় হয়। এই কথাটা একটু মাথায় রাখবেন। এই জিনিসগুলো হচ্ছে বেসিক কথাবার্তা, বাট আমরা বুঝি না। এই জিনিসগুলো আমাদেরকে খুব ভালো খুঁটিনাটি জানতে হবে। যারা যারা সেকেন্ড ইয়ারে আছেন, সেকেন্ড ইয়ার আছেন, তারা এক কথায় রাজি হবেন আমার সাথে যে এরকম ভাবে আপনি পড়েন নাই। আমি শিওর যে আপনি হয়তো পড়ছেন, বাট এরকম ভাবে একসাথে গুছায়া জিনিসটাকে একসাথে এনে আপনি পড়েন নাই, আমি এতটুকু শিওর। খেয়াল করেন, এস এর শেপ হচ্ছে গোলাকার, এস এর শেপ হচ্ছে সবসময় গোলাকার। যারা নিউ ফার্স্ট ইয়ার আছেন তাদের জন্য বলতেছি, এস এর শেপ হচ্ছে গোলাকার, এস এর শেপ হচ্ছে গোলাকার। তার মানে খেয়াল করেন 1s আর 2s দুইটাই কিন্তু গোলাকার, কিন্তু অবশ্যই 1s এর আকৃতি আয়তন দুইটাই ছোট হবে 2s এর চেয়ে। এবার খেয়াল করি, সবসময় মনে রাখবেন যে আমরা অরবিটাল বলি, আমরা কিন্তু জানি, আমি প্রথম ক্লাসেই বলছি অরবিটাল মানে কি রে ভাই। অরবিটাল মানে হচ্ছে যেখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি, ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি, ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা বা প্রবাবিলিটি অনেক বেশি থাকে। আচ্ছা, তার মানে এই যে এটা একটা এস অরবিটাল, এটাও একটা এস অরবিটাল। দেখেন এই যে এটা একটা এস অরবিটাল, এটাও একটা এস অরবিটাল, এই যে এটা একটা এস অরবিটাল, এটা একটা এস অরবিটাল। এখন কোন জায়গায় ইলেকট্রনের ঘনত্ব বেশি থাকে মনে রাখবেন সব সময়। এই যে পৃষ্ঠে, এই যে পৃষ্ঠে দেখেন, এই যে আমাদের যে এই যে এস অরবিটাল যে পৃষ্ঠ আছে, এই পৃষ্ঠের মধ্যে ইলেকট্রনের ঘনত্ব বেশি থাকে। এই যে 2s এর যে পৃষ্ঠ আছে, পৃষ্ঠের মধ্যে ইলেকট্রনের ঘনত্ব কি থাকে, ইলেকট্রনের ঘনত্ব বেশি থাকে। আচ্ছা, তার মানে কি, এই যে দেখেন দুইটা বৃত্তের মাঝে যে একটা সাদা জায়গা আছে না, দুইটা বৃত্তের মাঝখানে একটা সাদা জায়গা আছে, এই সাদা জায়গার মধ্যে কোনো প্রকার ইলেকট্রনের ঘনত্ব থাকে না, কোনো প্রকার ইলেকট্রনের ঘনত্ব থাকে না। মানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা এই যে লাল জায়গাটাতে, দেখেন এই যে লাল জায়গাটাতে, হ্যাঁ এই যে লাল জায়গাটাতে, এই লাল জায়গাটাতে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা হচ্ছে 0। লাল জায়গাতে ইলেকট্রনের সম্ভাবনা, মানে প্রবাবিলিটি অফ ইলেকট্রন কত, 0। মানে এখানে ইলেকট্রনের পাওয়ার একদমই সম্ভাবনা নাই। যার জন্য এই যে এই খালি জায়গাকে বলা হয়, মানে এই লাল জায়গাগুলোকে বলা হয় নোড। কি বলা হয়, লাল জায়গাগুলো বলা হয় নোড। মানে এই যে নোডের মধ্যে কোনো প্রকার ইলেকট্রন থাকে না, নোডের মধ্যে কখনোই কোনো প্রকার ইলেকট্রন থাকে না। এই কথাগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে। তার মানে আমি কিন্তু এখান থেকে আরেকটা ইনফরমেশন পাই যে দেখেন যখন দুইটা এস, একটা এস আর একটা এস, যখন দুইটা এস, আমি মনে হয় আমি কিন্তু বেশি ভিতরে যাচ্ছি, খেয়াল করেন, যখন দুইটা এস তখন নোড হচ্ছে একটা। নোড কয়টা, একটা, মানে মাঝখানে গ্যাপ কয়টা, একটা। আপনার কমন সেন্স কি বলে, এখানে যদি আমি 3s আঁকি, এটা হচ্ছে 3s, এটা হচ্ছে 3s আঁকলে এই যে আমরা জানি এস মানে কি, এস এর পৃষ্ঠে ইলেকট্রন জমে, এস এর পৃষ্ঠে ইলেকট্রনের ঘনত্ব বেশি থাকে। তার মানে কি, এই যে আরেকটা খালি জায়গা পাইছি না, এই আরেকটা খালি জায়গা দেখেন, এই জায়গাটা আমি একটু লাল কালার মার্ক করে দিতে যাচ্ছি, আরেকটা খালি জায়গা দেখেন, এই আরেকটা লাল কালি দিয়ে দিলাম। ব্যাপারটা হচ্ছে, তার মানে আমি বলতে পারি যদি এস হয় তিনটা, মানে এই যে 1s 2s 3s, মানে তিনটে এস যদি হয় তাহলে নোট থাকবে হচ্ছে দুইটা। নোট থাকবে কয়টা, দুইটা। তার মানে নোট কি, নোট হচ্ছে যেখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা একেবারে 0, সেটাকে আমরা বলবো হচ্ছে নোট। তাহলে ইলেকট্রন আমরা কই পাবো, ইলেকট্রন পাবো হচ্ছে এস, মানে হচ্ছে বৃত্তাকার বা গোলাকার যে শেপের যে অরবিটালটা আছে আমাদের এস অরবিটাল, এই এস অরবিটালের পৃষ্ঠে আমরা আসলে আমরা কি পাবো, এস অরবিটালের পৃষ্ঠে আমরা পাবো হচ্ছে গিয়ে আমাদের ইলেকট্রন। হ্যাঁ, এই এস অরবিটালের পৃষ্ঠে আমরা ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা থাকবে। আচ্ছা, এবার পি অরবিটাল নিয়ে কথাবার্তা বলতে চাই। পি অরবিটাল নিয়ে হালকা পাতলা একটু কথাবার্তা বলি, না হলে খারাপ দেখা যাবে। খেয়াল করি, সবসময় মাথায় রাখবেন পি দেখতে কিরকম আমরা সবাই জানি আশা করি, মানে সেকেন্ডারে বেশি মানুষজন যারা আছেন তারা জানেন পি হচ্ছে ডাম্বেল শেপের, সমশক্তি সম্পন্ন ডাম্বেল শেপের। তাহলে দেখেন আমরা জানি পি এর রুম কয়টা, তিনটা, আমরা সবাই জানি। আমরা ওই যে পড়ছি না একটু আগে, পি এর জায়গায় কয়টা পাইছি, তিনটা পাইছি, পি এর জায়গায় কয়টা পাইছি, তিনটা পাইছি। মনে আছে আপনার মনে থাকার কথা, এল এর মান যখন 0 1 ছিল, তার মানে এল এর মান 0 মানে কি এস ফ্ল্যাট, এল এর মান 1 মানে কি পি ফ্ল্যাট। তার মানে এই যে 1 মানে কি, আসলে এম এর মান কয়টা ছিল, -1 0 1। তার মানে এই এম দ্বারা কি বুঝাইতো, প্রতিটা ফ্ল্যাটে কয়টা রুম আছে, আমরা মনে হয় এই জিনিসটা বুঝাইতে পারতেছি। তার মানে পি এক্স থাকতে পারে একটা রুম, পি ওয়াই থাকতে পারে একটা রুম, পি জেড থাকতে পারে একটা রুম। এক্স দ্বারা অক্ষ বোঝাচ্ছে, তার মানে পি এক্স দেখতে হবে এক্স অক্ষ বরাবর,
পি ওয়াই বলতে বোঝাবো হচ্ছে আমরা এই অরবিটাল মানে ওয়াই অক্ষ বরাবর, আর পি জেড বলতে আমরা বোঝাবো হচ্ছে গিয়ে একটু কোন ইচ্ছা, মানে হচ্ছে গিয়ে এক্স আর মানে আনতভাবে থাকবে। অ্যান্ড আমরা জানি যে আমাদের আমরা সবাই জানি যে এরা পরস্পর পরস্পর থেকে কয় ডিগ্রি থাকে, অ্যাঙ্গেলে 90 ডিগ্রি। এটার সবচেয়ে সুন্দর উদাহরণ হচ্ছে আপনার ঘর, আপনার ঘরের যে কোণা। আপনি এতটুকু শিওর যে আপনি যখন যেই কলেজে যেই কলেজের টিচারের কাছেই পড়েন না কেন, যেই কলেজেই ক্লাস করে থাকেন না কেন, যখন এক্স ওয়াই জেড অক্ষের উদাহরণ দিতে চায় তারা কিন্তু আসলে এই উদাহরণ দেয় যে এই যে আমাদের রুমের আসলে 3টা কোণা আছে, দেখেন রুমের 3টা কোণা, এখানে বোঝা যাচ্ছে না 2 ডাইমেনশনাল লাগছি। আপনি যদি রুমের কোণায় যান, রুমের কোণায় দেখলে দেখবেন হচ্ছে আমি যে ফ্লোরে দাঁড়ায় আছি এটা একটা, আমার পিছনে একটা ফ্লোর, আমার বাম সাইডে একটা ফ্লোর। এরা পরস্পরের সাথে কত ডিগ্রিতে আছে? এরা পরস্পরের সাথে আসলে 90 ডিগ্রিতে আছে। তার মানে আমরা জানি এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ এরা আসলে পরস্পরের সাথে 90 ডিগ্রিতে থাকে। কি থাকে? 90 ডিগ্রিতে থাকে। আচ্ছা একটু খেয়াল করি, এবার একটু খেয়াল করি, দেখেন এই যে এইখানে এই যে দেখেন দুইটা এই যে দেখেন এই যে ডাম্বেলটা যেখানে আসছে মিলিত হয়েছে, আবার দেখেন এই ডাম্বেলটা যেখানে মিলিত হয়েছে, এই যে মাঝখানে জায়গাটা, এই জায়গাটার আমরা বলি হচ্ছে নোড। এই জায়গাটার আমরা বলি নোড, মানে আপনি বুঝতেই পারতেছেন এইখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা 0। এখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা কত? এখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা হচ্ছে 0। প্রবাবিলিটি অফ ইলেকট্রন এটা হচ্ছে কত হবে? 0 হবে। আর এই যে দেখেন এটা হচ্ছে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ, আমরা একটা তল কল্পনা করে নিচ্ছি। দেখেন এই যে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ, এই যে বিন্দু বরাবর এক্স অক্ষ আর ওয়াই অক্ষ আমরা একটা তল কল্পনা করছি। এই তলটাকে আমরা বলতেছি হচ্ছে নোডাল তল বা হচ্ছে নোডাল প্লেন বা নোডাল তল। আশা করি আমি বুঝাইতে পারছি। তার মানে নোড বলতে কি বোঝায়? নোড বলতে বোঝায় একটা অরবিটাল হইলেই চলে না, একটা অরবিটাল, দুটো অরবিটালের গ্যাপে বা হচ্ছে দুটো অরবিটালের কোণায় যেখানে আসলে ইলেকট্রনের পাওয়ার সম্ভাবনা অনেক অনেক কম, মানে একেবারে ইনটেন্স টু 0, সেইটাকে আমরা বলি হচ্ছে নোড। হ্যাঁ এখানে একটু কথা আছে, যদিও আপনাদের ইন্টার লেভেলের কথা না, নোডে কিন্তু কিছুক্ষণের জন্য মানে কিছু সেকেন্ডের জন্য হলেও ইলেকট্রন আসে আইসা আবার পৃষ্ঠভাগে চলে যায়। আপাতত আপনাদের দরকার নাই, আমরা ইনশাল্লাহ ভবিষ্যতে যখন ফিজিক্যাল কেমিস্ট্রি শিখবো, ইনঅর্গানিক কেমিস্ট্রি শিখবো, আলাদা আলাদা ব্রাঞ্চ করে শিখবো, তখন ইনশাল্লাহ এই জিনিসগুলো বুঝতে পারবো যে এগুলো আপাতত আপনাদের প্রয়োজন নাই। তার মানে আমরা কি শিখলাম আজকে? আমরা আজকে অনেকগুলো ইনফরমেশন শেখার চেষ্টা করছি। দেখেন আমরা গত ক্লাসে কোয়ান্টাম সংখ্যা দ্বারা ওই যে বাড়িঘর থিওরি শিখছিলাম, আজকে আমরা কোশ্চেন সলভ করছি। আচ্ছা ভালো কথা। 1 মিনিট, না থাক, ওইগুলো এখন পড়াবো না। ওইগুলো ইনশাল্লাহ যখন আমরা পাউলির বর্জন নীতি বা হচ্ছে আউটবাউ নীতি বা হচ্ছে কি আমাদের হুন্ডের বক্স নীতি, তখন ইনশাল্লাহ ওই সমস্ত কোশ্চেন আমরা সলভ করব। এতটুকু আমরা বলতে পারি। আচ্ছা খেয়াল করি, আপাতত আমি যেটা বলতেছি, আমরা আজকে কি শিখলাম? আমরা আজকে শিখছি কিভাবে একটা শক্তিস্তর দেওয়া থাকলে ইলেকট্রন সংখ্যা, একটা মিনিট আমি একটু দেখি লাইভ চলতেছে কিনা। হ্যাঁ লাইভ চলতেছে ভাই, কিন্তু কমেন্ট আসতেছে না। যাই হোক, দেখেন সামহাও যে একটা শক্তিস্তর যদি দিয়ে থাকে, ওই শক্তিস্তরের মান জানা থাকলে, মানে কয় নাম্বার শক্তিস্তর জানা থাকলে অরবিটালের সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা আমরা বের করতে পারি, শুধুমাত্র মানে মেইন থিওরি অ্যাপ্লাই করে। অ্যান্ড আমরা কিন্তু আসলে শর্টকাটও শিখছি। আমাদের যদি শুধু অবজেক্টিভেও আসে যে তুমি আমাকে বলো যে আসলে কিভাবে একটা শক্তি স্তরের সংখ্যা দেওয়া থাকলে এখান থেকে অরবিটাল, এখান থেকে ইলেকট্রন বের করো, আমরা কিন্তু পারি। ইভেন আমাদের যদি এল এর মান দেওয়া থাকে, মানে এল এর ভ্যালু দেওয়া থাকে, আমরা কিন্তু ওইখান থেকেও চাইলে আসলে ইলেকট্রনের কাছে, অরবিটালের কাছে পৌঁছাইতে পারবো। ইভেন এল এর ভ্যালু যদি আমাদের কাছে দেওয়া থাকে, তখন কিন্তু আমি আসলে কি করতে পারবো? কৌণিক ভরবেগ সম্পর্কে জানতে পারবো। এম এর ভ্যালু মানে আসলে 3 ডাইমেনশনাল শেপ বোঝায়। বই পুস্তকে লেখা থাকে যে চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা দ্বারা ইলেকট্রনের ত্রিমাত্রিক বিন্যাস বোঝায়। মানে কি? বুঝি নাই, আপনার বোঝা লাগবে না, আপনি কিন্তু অলরেডি বুঝে গেছেন। এম এর ভ্যালু দ্বারা কি আসলে 3টা রুম আছে বোঝায় না? 3টা রুম মানে কি আসলে পিএক্স, পিওয়াই, পিজেড এরকম, রাইট? আবার ডি এর ভ্যালু কয়টা? 5টার জন্য ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, এরকম টাইপের 5টা থাকে। আমাদের আপাতত ডি লাগবে না, এফ লাগবে না, টেনশনের কোনো কারণ নাই। আচ্ছা খেয়াল করেন, তার মানে এম এর ভ্যালু দ্বারা কি বোঝায়? এম এর ভ্যালু দ্বারা বোঝায় হচ্ছে আপনার ত্রিমাত্রিক বিন্যাস। আবার খেয়াল করি, আমরা কিন্তু চাইলে এস দ্বারা কি বোঝায় ওটাও বলতে পারি।
এস দ্বারা বোঝা হচ্ছে ইলেকট্রন কিভাবে ঘুরবে, আইদার ক্লকওয়াইজ অর অ্যান্টি ক্লকওয়াইজ, মানে ঘড়ি কাঁটার দিকেও ঘুরতে পারে আবার ঘড়ি কাঁটার বিপরীত দিকেও ঘুরতে পারে, মানে একটা যদি হয় প্লাস হাফ আর একটা হবে অবশ্যই মাইনাস হাফ। কেন? কারণ ইলেকট্রন ইলেকট্রনকে পরস্পর বিকর্ষণ করবে, ওরা কখনোই সেম দিকে ঘুরতে চাইবে না, ওরা পরস্পরের বিপরীত দিকে ঘুরতে চাইবে। তাহলে আমরা প্রত্যেকটা কোয়ান্টাম সংখ্যার ভিতরে ঢোকার চেষ্টা করছি, প্রত্যেকটা কোয়ান্টাম সংখ্যার মিনিং জানার চেষ্টা করছি, অ্যান্ড আমরা লাস্টে দেখছি আমাদের এস অরবিটালের আকৃতি আর পি অরবিটালের আকৃতি। অ্যান্ড আমরা জানি যে শুধু আকৃতি হলেই চলে না, 1s মানে গোলাকার, আবার 2s মানে গোলাকার, 3s মানে গোলাকার, কিন্তু এদের আয়তনের মধ্যে পার্থক্য থাকবে। কেন? 1s হচ্ছে 2s এর চেয়ে ছোট, আবার 2s হচ্ছে 3s এর চেয়ে ছোট, অ্যান্ড এদের মধ্যে যে গ্যাপ থাকে এই গ্যাপটাকে আমরা বলি হচ্ছে নোড, যেখানে আসলে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা অনেক একবারে জিরো। আবার পি এর মধ্যে এই যে মাঝখানের বিন্দু, মানে আসলে এই যে আমাদের এক সাইডের যে ডাম্বেলটা যেখানে শেষ হয়েছে, আবার আরেক সাইডের ডাম্বেল যেখানে শেষ হয়েছে, এদের সংযোগ স্থল এই জায়গাটাকে আমরা বলবো নোড, যেখানে আসলে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা জিরো। অ্যান্ড আসলে এই নোডের আমরা যদি তল কল্পনা করি এক্স অক্ষ আর ওয়াই অক্ষ, ওইটাকে আমরা বলবো হচ্ছে নোডাল প্লেন বা নোডাল তল। আশা করি আজকের পুরো ক্লাসের সামারি আমি আপনাকে এখন দিতে পারছি, অ্যান্ড আমি অবশ্যই সলিউশন প্লাসের পক্ষ থেকে আমার ব্যক্তিগত তরফ থেকে আপনাদেরকে অনেক অনেক সরি জানাচ্ছি। কেন? কারণ হচ্ছে আমি আপনাদের রেসপন্স আজকে চেক করতে পারি নাই, মানে আসলে আমরা ফোন দিয়ে চেক করতে পারি নাই যে কমেন্টগুলো আসছে কি আসে নাই, হ্যাঁ, যার জন্য আমরা অত্যন্ত দুঃখিত। তো আমরা চেষ্টা করব পরের ক্লাসগুলোতে এই সমস্ত ভুল যাতে না হয়। তো আশা করি আজকের ক্লাস থেকে আপনারা নতুন নতুন কিছু হইলেও শিখতে পারছেন। হয়তো মেইন জিনিসটা ছোট, বাট এইখান থেকে আমরা আমাদের চিন্তার পরিধি, জানার গতিটা আমরা বাড়াইতে পারছি আশা করি। তো সবাই বাসায় থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সবার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আজকে এতটুকুই থাক, ইনশাল্লাহ দেখা হবে আগামীকাল মানে শুক্রবারের সময়টা একটু বলাটা টাফ, কারণ শুক্রবারে জুম্মার নামাজ থাকে, দেন আস্তে আস্তে খাইতে লেট হয় ন্যাচারাল। তো আমরা যে কাজটা করব, যদি আমরা আগামীকালকে ক্লাস নেই তাহলে আমরা জানায় দিব, যদি না নেই তাহলেও আমরা জানাই দিব। সো আজকে এতটুকুই থাক, ইনশাল্লাহ আগামী ক্লাসে দেখা হবে, সেটা শুক্রবার হতে পারে বা শনিবার হতে পারে। আমরা গুণগত রসায়নের পরের ক্লাস নিয়ে হাজির হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।